Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ভয়েস চেঞ্জের ক্লাসে আজকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে তোমাদের জন্য ভয়েস চেঞ্জের উপরে একটি প্র্যাকটিস সেট নিয়ে আসা হয়েছে। লাস্ট টাইম আমি ন্যারেশন চেঞ্জের উপরে প্র্যাকটিস সেট নিয়ে এসেছিলাম এবং তোমরা সবাই খুব ক্লাসটি পছন্দ করেছো, তোমরা সবাই খুব ভালো মতো পার্টিসিপেট করেছিলে। তোমরা রিকোয়েস্ট করেছিলে অনেকেই ভয়েস চেঞ্জের উপরে একটি প্র্যাকটিস সেটের ক্লাস নিয়ে আসতে, তাই তোমাদের রিকোয়েস্টে আজকে ভয়েস চেঞ্জের উপরে প্র্যাকটিস সেটের ক্লাস, যেখানে 75টা কোয়েশ্চেন থাকবে এবং এই 75টা কোয়েশ্চেন সলভ করলে ভয়েস চেঞ্জের A to Z তোমাদের পুরোটা রিভাইজ হয়ে যাবে। প্রত্যেকটা রুলস, প্রত্যেকটা এক্সাম্পল তোমরা খুব ভালো মতো রিভাইজ করলে আই হোপ যে কোনো সরকারি চাকরি পরীক্ষাতে তোমাদের ভয়েস চেঞ্জ নিয়ে, ন্যারেশন চেঞ্জ নিয়ে কোনো প্রবলেম থাকবে না। আর প্রত্যেকটা টপিকের ওপরই এরকম প্র্যাকটিস সেট নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, যাতে তোমাদের পরীক্ষাতে তোমাদের প্রিপারেশন অনেক বেশি ভালো হয় এবং তোমাদের কোনো প্রবলেম না হয় এই টপিকগুলোকে নিয়ে। তাহলে শুরু করছি আজকে ভয়েস চেঞ্জের প্র্যাকটিস সেট, এবং তোমরা যত সংখ্যায় পারবে সবাই পার্টিসিপেট করো এবং তোমাদের পার্টিসিপেশনের মধ্য দিয়ে কিন্তু ক্লাসটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো। তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন ক্লাসটাকে আরও বেশি ইন্টারেস্টিং করে তুলবে। তাহলে শুরু করছি আজকের লেসন, ভয়েস চেঞ্জের প্র্যাকটিস সেট। ফার্স্ট কোয়েশ্চেন, আ চাইল্ড লাইকস টয়েস। আ চাইল্ড লাইকস টয়েস, এখানে দেখো বলা হচ্ছে একটা বাচ্চা পছন্দ করে খেলনা। এবার এখানে বলা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে তোমাকে প্রথমে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে আ চাইল্ড, লাইকস ভার্ব, টয়েস হলো অবজেক্ট। এবার যে চারটে অপশন দেওয়া আছে তোমাকে সঠিক অপশন চুজ করতে হবে এবং তোমরা চারটে অপশন যে আমি পড়ছি তার মধ্যেই তোমরা চেষ্টা করো সঠিক উত্তরগুলো বক্সে লেখার জন্য। First option, toys is liked by a child. Option B, toys are liked by a child. Option C, toys liked by a child. Option D, toys have liked by a child. দেখো প্রথমে তোমাদের বলেছিলাম এলিমিনেট করতে শেখো, ভুল অপশনগুলো এলিমিনেট করতে শেখো, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা রাইট অপশনটা পেয়ে যাবে। দেখো এখানে টয়েজ আছে মানে প্লুরাল, এটা সাবজেক্ট, তারপরে কখনোই ইজ হবে না। এখানে যেহেতু টয়েজ আছে এবং তারপরে দেখো কোনো বি ভার্ব বসানো হয়নি। আমরা জানি ভয়েস চেঞ্জের সবসময় সাবজেক্টের পরে বি ভার্ব কিংবা হেল্পিং ভার্ব থাকবে, সুতরাং অপশন সিটা ভুল হচ্ছে। অপশন ডিতে দেখো হ্যাভ বসানো হয়েছে, এখানে কোথাও হ্যাভ বসবে না, কারণ এই সেন্টেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্সে ছিল, এখানে কোথাও কিন্তু হ্যাভ নেই, সুতরাং অপশন ডিটাও ভুল হচ্ছে। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, টয়েজ আর লাইকড বাই আ চাইল্ড। তোমরা অনেকেই সঠিক উত্তর দিচ্ছ, তোমাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই ক্লাসটা অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য ক্লাসে, এবং তোমরা অবশ্যই পুরোটা সময় আমার সঙ্গে থাকো। আই হোপ এই ক্লাসটাও তোমরা এনজয় করবে ইকুয়ালি এবং তোমাদের প্রিপারেশনে অনেক হেল্প হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আ চাইল্ড লাইকস টয়েজ। এই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হবে টয়েজ আর লাইকড বাই আ চাইল্ড। এখানে টয়েজ হচ্ছে অবজেক্ট, সেটা সাবজেক্টের জায়গাতে বসবে, তারপর বি ভার্ব বসানো হবে যেহেতু প্রেজেন্ট টেন্স, তাই টয়েজের পরে আর বসানো হলো, কারণ টয়েজ হচ্ছে প্লুরাল নাম্বার, আর বসানো হয়েছে। তারপরে লাইক ভার্বে থার্ড ফর্ম বসবে লাইক, তারপরে বাই বসবে, তারপরে এই আ চাইল্ড সাবজেক্টটা চলে আসবে অবজেক্টের জায়গাতে। সো টয়েজ আর লাইকড বাই আ চাইল্ড, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, দে হেল্প হার। দে হেল্প হার, আমি প্রত্যেকটা অপশন পড়ছি এবং তোমরা সময় নিয়ে তার মধ্যেই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। Option A, she was helped by them. Option B, she has helped by them. Option C, she is helped by them. Option D, she had helped by them. দেখো এই ভয়েস চেঞ্জে যে 75টা কোয়েশ্চেন নিয়ে আজকে প্র্যাকটিস সেটটা তৈরি করা হয়েছে, এই 75টা কোয়েশ্চেন সলভ করলে তোমরা ভয়েস চেঞ্জের এ থেকে জেড পর্যন্ত তোমরা পুরোটাই জানতে পারবে এবং ভয়েস চেঞ্জ সম্পর্কে তোমাদের পুরো একটা রিভিশন হয়ে যাবে আজকে ক্লাসে। দেখো এখানে যেটা বলছে দে, এটা সাবজেক্ট, হেল্প ভার্ব, হার হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টের সাবজেক্টে চলে আসবে প্যাসিভ ভয়েসে, হার মানে সেক্ষেত্রে আমরা শি বসাবো। এখানে দেখো হেল্প আছে, দে হেল্প হার, এই হেল্প আছে মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে এই হার বা শি যেটা বসানো হলো তারপরেও আমরা কিন্তু যে বি ভার্বটা বসাবো বা হেল্পিং ভার্বটা বসাবো সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বসাবো। সুতরাং এক্ষেত্রে বলতে পারো শি এর পরে ওয়াজ বসবে না, শি এর পরে হ্যাড বসবে না, শি এর পরে হ্যাজ বসবে না, শি এর পরে ইজ বসবে, শি এর পরে ইজ বি ভার্বটা বসবে। সো শি ইজ, তারপরে হেল্প ভার্বের থার্ড ফর্ম হেল্পড হবে, তারপরে বাই বসবে, তারপর দেটা হয়ে যাবে দেম। সো শি ইজ
হেল্পড বাই দেম। অপশন সি হবে সঠিক উত্তর। তোমরা অনেকেই সঠিক উত্তর দিচ্ছ, খুব ভালো লাগছে। তোমরা চেষ্টা করো কেয়ারফুলি প্রত্যেকটা আনসার দিতে, যাতে ভুল না হয়, ঠিক আছে? সো তোমরা চুজ করো তোমাদের আনসার কেয়ারফুলি, যাতে পরীক্ষাতে ভুল না হয়। নেক্সট কোয়েশ্চেন, আই ডু নট ইউজ সোপ। আই ডু নট ইউজ সোপ। এখানে দেখো, তোমাদের প্রথমে যেটা মাথায় রাখতে হবে যে অ্যাক্টিভ ভার্সটা দেওয়া হচ্ছে, প্রশ্নে যে অ্যাক্টিভ ভার্স আছে সেই অ্যাক্টিভ ভার্সটা কোন টেন্সে রয়েছে। এখানে আই ডু নট ইউজ, দেখো ডু নট আছে, তার মানে এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সই আছে। আই ডু নট ইউজ সোপ। Option A, soap is not used by me. Option B, soap was not used by me. Option C, soap has not been used by me. Option D, soap did not use by me. দেখো, প্রথমে কিন্তু তোমরা এলিমিনেট করতে পারবে খুব সহজে। এটা যেহেতু বলেছি প্রেজেন্ট টেন্সে রয়েছে, তার মানে অপশন বিতে যেটা ওয়াজ রয়েছে সেটা ভুল হচ্ছে, অপশন ডিতে ডিড রয়েছে সেটাও ভুল হচ্ছে। তাহলে প্রথমেই বি আর ডি অপশন দুটো বাদ হয়ে গেল, তোমাদের হাতে এ আর সি অপশন পড়ে রইল। এবার দেখো, এখানে যেটা বলছে সোপ, ঠিক আছে, সোপ বলা হচ্ছে, সোপের পরে ইজ আছে, সোপের পরে হ্যাজ আছে, অবশ্যই এখানে ইজ বসবে, কারণ হ্যাজটা করলে কি হতো, হ্যাজের জন্য তোমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকতে হতো, এখানে হেল্পিং ভার্ব হ্যাজ বা হ্যাভ থাকতে হতো, কিন্তু সেটা তো নেই, এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, তাই সি অপশনটা ভুল হবে, এ অপশনটা হবে সঠিক উত্তর। সোপ, তারপরে ইজ বসবে, তারপরে নট বসবে, তারপরে ইউজ ভার্বের থার্ড ফর্ম ইউজড বসবে বাই মি। সো সোপ ইজ নট ইউজড বাই মি। দেখো, যখন প্রশ্ন করা হবে তখন আমরা এই ডু বা ডাজ বা ডিড এই যে হেল্পিং ভার্বগুলোকে সামনে নিয়ে যাই, এবং যখন নেগেটিভ সেন্টেন্স করা হয় তখনও কিন্তু ডু নট, ডাজ নট, ডিড নট এগুলো বলা হয়। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু এই ডু নট, ডাজ নট, ডিড নট এগুলোকে যখন আমরা প্যাসিভ ভয়েসে করব তখন এগুলো কিন্তু কোনো কাজ থাকে না। এটা তোমাকে শুধু ডিসাইড করতে সাহায্য করে যেটা কোন টেন্সে রয়েছে। যদি এখানে আই ডিড নট থাকতো তাহলে ডেফিনেটলি এটা সিম্পল পাস্ট টেন্স হতো, এবং সেক্ষেত্রে তোমার বি ভার্বটা কিন্তু ইজ না হয়ে ওয়াজ হতো। সুতরাং কোন টেন্সে তোমার অ্যাক্টিভ ভার্সটা রয়েছে সেটা ডিসাইড করার জন্য কিন্তু ডু কিংবা ডাজ কিংবা ডিডের কাজটা রয়েছে। আদারওয়াইজ নেগেটিভ সেন্টেন্স কিংবা প্রশ্নবোধক বাক্যে যখন ভয়েস চেঞ্জ করছি সেক্ষেত্রে কিন্তু ওটার কোনো কাজ থাকে না। সো এখানে সঠিক উত্তর হবে অপশন এ। তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো, তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা পুরো ক্লাসটা মন দিয়ে করো এবং তোমরা অ্যাটেন্টিভলি প্রত্যেকটা প্রশ্নে আনসার দেওয়ার চেষ্টা করো যাতে ভুল খুব কম হয়। নেক্সট কোয়েশ্চেন, I am playing cricket. I am playing cricket. এখানে দেখো I সাবজেক্ট, am playing verb পার্ট রয়েছে এবং ক্রিকেট এটা হচ্ছে অবজেক্ট রয়েছে, এবং তোমাদের খুব ভালো মতো এটা বলা উচিত যে কোন টেন্সে রয়েছে। অ্যাক্টিভ ভার্সটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ ভার্সটা রয়েছে, তাহলে প্যাসিভ ভয়েসটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে। First option, cricket has been played by me. Option B, cricket was being played by me. Option C, cricket is being played by me. Option D, cricket had been being played by me. এখানে দেখো চারটে অপশনের মধ্যে তোমাকে প্রথমে যেটা বারবার বলছি এলিমিনেট করতে শিখতে হবে। এখানে হ্যাজ বিন প্লেড বলেছে, হ্যাজ বিন প্লেড হবে না, কারণ হ্যাজ বিন হতে গেলে এখানে হেল্পিং ভার্ব হ্যাজ কিংবা হ্যাভ থাকা উচিত, সুতরাং সেটা যেহেতু নেই তাই হ্যাজ বিন প্লেড হবে না। তেমন ভাবে হ্যাড বিন বিং প্লেড এটাও হবে না, এটা অদ্ভুত একটা অপশন দেওয়া আছে, মানে হ্যাড বিন আছে তারপর আবার সাথে বিং আছে তারপর প্লেড আছে, মাথামুন্ডু কিছু নেই অপশনটার। অপশন বি আর সি দেখো, অপশন বিতে বলছে ক্রিকেট ওয়াজ বিং, অপশন সি ক্রিকেট ইজ বিং। যেহেতু এই টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে তাই প্যাসিভ ভয়েসটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই হবে, এবং যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে হয়, প্রেজেন্ট টেন্স হতে হয়, তাহলে ওয়াজ হলে তো চলবে না, তাই অপশন বিটাও ভুল, অপশন সি হবে সঠিক উত্তর। দেখো ক্রিকেট হচ্ছে অবজেক্ট ছিল অ্যাক্টিভে, সেটা সাবজেক্ট হয়ে যাচ্ছে প্যাসিভ ভয়েসে, তাহলে ক্রিকেট দিয়ে শুরু করলাম। তারপর যেহেতু ক্রিকেটটা এখানে সিঙ্গুলার নাউন তাই জন্য আমি ইজ বসালাম, ক্রিকেট ইজ। যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স তাই বি এর সাথে আইএনজি বসানো হলো, বিইং বসানো হলো, তারপর প্লে ভার্বের সাথে থার্ড ফর্ম বসানো হলো, সো ক্রিকেট ইজ বিইং প্লেড, তারপরে বাই, তারপরে আইটা হয়ে গেল মি, সো অপশন সি হবে সঠিক উত্তর, ক্রিকেট ইজ বিইং প্লেড বাই মি। যখন আমরা কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ করছি তখন কিন্তু এভাবেই বি ভার্ব বসানোর পরে বা হেল্পিং ভার্ব বসানোর পরে তোমাকে বিইং নিয়ে আসতে হচ্ছে, বিইং নিয়ে আসার পরে ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। সো এই বিষয়গুলো তোমরা খুব ভালো করে মাথায় রাখো। আমার
চ্যানেলে অলরেডি ভয়েস চেঞ্জের উপরে, ন্যারেশন চেঞ্জের উপরে পুরো লিস্ট রয়েছে, পুরো কভার করে সমস্ত ভিডিও বানানো হয়েছে। আশা করি তোমরা সেই ভিডিওগুলো একবার করে দেখে নেবে এবং সেটা দেখলে তোমাদের ভয়েস চেঞ্জ কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এবং তারপরে যদি তোমরা প্র্যাকটিস সেটটা সলভ করো তাহলে তোমাদের পুরো কনসেপ্টটা এবং ভয়েস চেঞ্জ নিয়ে কোথাও তোমাদের কোনো প্রশ্ন আটকানোর কথা নয়। নেক্সট কোয়েশ্চেন, শি ইজ ইটিং ম্যাঙ্গোজ। শি ইজ ইটিং ম্যাঙ্গোজ। ম্যাঙ্গোজ খাওয়ার দিন তো অলরেডি আসছে এবং আমরা জানি সবারই ম্যাঙ্গো কম বেশি ভীষণ পছন্দের একটা ফ্রুট। দেখো, শি ইজ ইটিং ম্যাঙ্গোজ, এখানে শি সাবজেক্ট, ইজ ইটিং ভার্ব পার্ট, ম্যাঙ্গোজ হচ্ছে অবজেক্ট রয়েছে এবং এখানে সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই রয়েছে, শি ইজ ইটিং ম্যাঙ্গোজ। তাহলে ম্যাঙ্গোজ হচ্ছে অবজেক্ট, তাহলে ম্যাঙ্গোজ এখানে সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভ ভয়েসে। অপশন এতে বলছে ম্যাঙ্গোজ ওয়াজ বিং ইটেন বাই হার, অপশন বি ম্যাঙ্গোজ আর বিং ইটেন বাই হার, অপশন সি ম্যাঙ্গোজ ইজ বিং ইটেন বাই হার, অপশন ডি ম্যাঙ্গোজ আর ইটিং বাই হার। এখানে ইটিং বলা হচ্ছে ভার্বটা, কিন্তু আমরা জানি প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে, মেইন ভার্বের থার্ড ফর্ম বসে, তাই ইটিং এখানে হবে না, তাই অপশন ডি প্রথমেই ভুল হয়ে গেল। অপশন এতে বলছে ম্যাঙ্গোজ, এখানে ম্যাঙ্গোজ যেটা বসানো হয়েছে এটা কিন্তু প্লুরাল নাউন ম্যাঙ্গোজ, তাহলে তারপরে আমরা কিন্তু ওয়াজ বসাতে পারি না, তারপরে কিন্তু আমরা ইজও বসাতে পারি না, যেহেতু এটা প্লুরাল নাউন ম্যাঙ্গোজ, তাই তারপরে আমাদেরকে প্লুরাল ভার্ব বসাতে হবে, প্লুরাল বি ভার্ব বসাতে হবে এবং সেক্ষেত্রে ম্যাঙ্গোজের পরে আর বসবে, ম্যাঙ্গোজের পরে কিন্তু ওয়াজ কিংবা ইজ বসবে না, তো অপশন বি হবে সঠিক উত্তর, ম্যাঙ্গোজ আর, তারপর যেহেতু কন্টিনিউয়াস টেন্স তাই বিইং বসবে, তারপর ইট ভার্বের থার্ড ফর্ম ইটেন বসবে, বাই হা, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, she has written letters. she has written letters, এখানে দেখো sheটা হচ্ছে সাবজেক্ট, has written এটা ভার্ব এবং ভার্বে এটা কোন টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, has বসানো আছে তারপর ভার্বের থার্ড ফর্ম বসানো আছে, তারপর letters এটা হচ্ছে অবজেক্ট, তাহলে আমাদের ভয়েস চেঞ্জটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ। কেয়ারফুলি তোমরা অপশন চুজ করো। অপশন এতে বলছে letters have been written by her, অপশন বি letters are written by her, অপশন সি letters have written by her, অপশন ডি letters were written by her। আমার অপশনগুলো পড়ার মধ্যেই তোমরা চেষ্টা করো উত্তরগুলো দিতে, না হলে পরীক্ষাতে কিন্তু দেরি হয়ে যাবে, একটা প্রশ্নের পেছনে তোমরা এতটা সময় ইনভেস্ট করলে অন্য প্রশ্নগুলো সাফার করবে। অপশন এতে বলছে letters have been written by me, লেটার সাবজেক্টটা বসানো হয়েছে এখানে, তারপরে যেহেতু এটা প্লুরাল সাবজেক্ট তাই হ্যাভ বসানো হয়েছে এবং তারপরে বিন বসানো হবে। যখন আমরা পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েস করছি, ভয়েস চেঞ্জ করছি, তখন সাবজেক্টের পরে হ্যাজ কিংবা হ্যাভ বসবে, পাস্ট টেন্সে হ্যাড বসবে, তারপরে বিন বসবে, তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম বসবে। এখানে মেইন ভার্বের থার্ড ফর্ম দেওয়াই থাকে, যেহেতু এটা পারফেক্ট টেন্সে থার্ড ফর্ম ইউজ করতে হয় ভার্বের, সো এখানে রিটেন বসবে, তারপরে বাই বসবে, তারপরে শিটা হয়ে যাবে হার, সো লেটার্স হ্যাভ বিন রিটেন বাই হার, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। অপশন বিতে যেটা বলছে লেটার্স আর রিটেন, এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স নেই, এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, তাই অপশন বি ভুল হচ্ছে। অপশন সিতে বলছে লেটার্স হ্যাভ রিটেন বাই হার, এখানে কোনো মানে ভয়েস চেঞ্জ করা হয়নি, প্যাসিভ ভয়েস করা হয়নি। অপশন ডি লেটার্স ওয়্যার রিটেন বাই হার, এখানে দেখো ওয়্যার রিটেন বাই হার এটা পাস্ট সিম্পল পাস্ট টেন্স, যেটা সেই টেন্সে প্যাসিভ ভয়েস করা হয়েছে, অপশন ডিটা ভুল। সো রাইট আনসার হবে অপশন এ, লেটার্স হ্যাভ বিন রিটেন বাই হার। নেক্সট কোয়েশ্চেন, আই হ্যাভ নট টেস্টেড দ্য ফুড। I have not tasted the food, এখানে I subject, have not tasted এটা হচ্ছে verb part এবং the food হচ্ছে object। have not tasted এটা অ্যাকচুয়ালি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, যদি একটা নট বসানো হয়েছে। অপশনস আর the food have not tasted by me, অপশন বি the food have not been tasted by me, অপশন সি the food has not been tasted by me, অপশন ডি the food has not been tasted by me। সরি, অপশন সি তে এখানে বিনটা ছিল না। দেখো এখানে এবিসিডি চারটে যে অপশন আছে, এই অপশনগুলো যখন পড়ছি তার মধ্যেই তোমরা উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করো, সময় নষ্ট না করে এবং যত তাড়াতাড়ি সম্ভব। এখন দেখো এখানে যেটা বলা হচ্ছে আই হ্যাভ নট টেস্টেড দ্য ফুড, এখানে ফুডটা অবজেক্ট ছিল, যেটা সাবজেক্ট হয়ে যাবে। ফুড যখনই সাবজেক্ট হবে এটা কিন্তু আমরা ফুডটাকে
সিঙ্গুলার নাউন হিসাবে ধরবো, সেক্ষেত্রে আমরা হ্যাভ বসাবো না, কারণ আমরা হ্যাভটা ইউজুয়ালি আই ইউ এবং তারপরে যে কোনো প্লুরাল নাম্বারের পরে হ্যাভ বসাই। এখানে ফুড কিন্তু সিঙ্গুলার নাম্বার, কোনো প্লুরাল নাম্বার নয়, তাই হ্যাভটা প্রথমে ভুল হয়ে যাচ্ছে, অপশন এ আর বি প্রথমেই বাদ হয়ে গেল। অপশন সিতে বলছে দ্য ফুড হ্যাজ নট টেস্টেড, অপশন ডি দ্য ফুড হ্যাজ নট বিন টেস্টেড। অবশ্যই অপশন ডি হবে সঠিক উত্তর, কারণ দেখো অপশন সিতে যেটা রয়েছে দ্য ফুড হ্যাজ নট টেস্টেড বাই মি, এখানে কিন্তু হ্যাজ নট টেস্টেড কোথাও প্যাসিভ ভয়েস হয়নি। প্যাসিভ ভয়েস করতে গেলে সেখানে হ্যাজ এর পরে বিন বসাতে হতো, হ্যাজ নট বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম টেস্টেড। সো অপশন ডি হবে সঠিক উত্তর, দ্য ফুড হ্যাজ নট বিন টেস্টেড বাই মি। নেক্সট কোয়েশ্চেন, আই স আ স্নেক। I saw a snake, আমি একটা সাপ দেখেছিলাম। অপশন এতে বলছে দ্য স্নেক ওয়াজ সিন বাই মি, অপশন বি আ স্নেক ইজ সিন বাই মি, অপশন সি আ স্নেক হ্যাড সিন বাই মি, অপশন ডি আ স্নেক ওয়াজ সিন বাই আস। এখন দেখো তোমাদের প্রথমে দেখতে হবে ভুলটা কোথায় কোথায় আছে। এখানে দেখো হ্যাড সিন বসিয়েছে, হ্যাড সিন এটা কিন্তু কোনো প্যাসিভ ভয়েস হয়নি, আ স্নেক হ্যাড সিন কোনো প্যাসিভ ভয়েস হচ্ছে না, হ্যাড বসালে তারপরে বিন বসানো উচিত ছিল, সুতরাং অপশন সি ভুল হয়ে যাচ্ছে। এখন দেখো এখানে যেটা রয়েছে যে আ স্নেক ওয়াজ সিন, আ স্নেক ইজ সিন, এখানে অ্যাক্টিভ ভয়েসটাই স আ স্নেক, অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, স মানে সি ভার্বের পাস্ট ফর্ম, আই স আ স্নেক, তার এটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। সিম্পল পাস্ট টেন্সে থাকলে প্যাসিভ ভয়েসটাও সিম্পল পাস্ট টেন্স হবে, এবং সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু যে বি ভার্ব সেটা ইজ হবে না, তাই অপশন বিটা ভুল হয়ে গেল। অপশন এ আর ডিতে বলছে স্নেক ওয়াজ, তাহলে ওয়াজটা হবে এখানে পাস্ট টেন্সের বি ভার্বটা। এরপরে সি, এই যে স ভার্ব মানে সি ভার্ব, তার থার্ড ফর্ম সি স সিন বসবে, সেটা ঠিক আছে। তারপরে বাই বসেছে, এখানে দেখো আই আছে, আই থাকলে সেটা কি হয়ে যাবে, মি হয়ে যাবে, কিন্তু অপশন ডিতে বলছে আস, তাহলে অপশন ডিটা ভুল হচ্ছে, অপশন এ হবে সঠিক উত্তর, আ স্নেক ওয়াজ সিন বাই মি, অর্থাৎ অপশন এ হবে রাইট আনসার, কারণ এখানে আই ছিল তোমার সাবজেক্ট, যেটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে এবং সেটা মি বসবে, অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 9, হি প্লেড মেনি গেমস। এখানে দেখো প্লেড এটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, হিটা সাবজেক্ট, ভার্ব হচ্ছে প্লেড, মেনি গেমস এটা হবে অবজেক্ট, তাহলে মেনি গেমস এটা সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভ ভয়েসে, এবং তারপর যেহেতু এটা মেনি গেমস আছে সাবজেক্টে, তাহলে তারপরে আমরা প্লুরাল বি ভার্ব বসাবো, এবং প্লুরাল বি ভার্ব বসালে ওয়াজ বসবে না, সুতরাং বলতে পারো যে এটা প্রথমে বাদ হয়ে গেল। এখন এখানে যেহেতু আমরা সিম্পল পাস্ট টেন্স দেখছি, তাই হ্যাড বিন এটাও হবে না, কারণ এটা পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে, তাই অপশন ডিটাও ভুল হচ্ছে। অপশন বি আর সি আমাদের হাতে রইলো, বিতে বলছে মেনি গেমস আর সিতে বলছে মেনি গেমস ওয়্যার। এখন দেখো যেহেতু এটা প্লেড সিম্পল পাস্ট টেন্স, তাই পাস্ট টেন্স বলে আর এটা বসবে না, কারণ এটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে যাচ্ছে, তাই অপশন সি হবে সঠিক উত্তর, মেনি গেমস ওয়্যার, তারপরে প্লে ভার্বের থার্ড ফর্ম প্লেড বাই হি এর জায়গায় হিম হয়ে যাবে, অপশন সি হবে সঠিক উত্তর, মেনি গেমস ওয়্যার প্লেড বাই হিম। নেক্সট প্রশ্ন, তোমরা সবাই খুব সুন্দর পার্টিসিপেট করছো, খুব সুন্দর উত্তর দিচ্ছ, তোমরা চেষ্টা করো সবাই সঠিক উত্তরটা দেওয়ার, তাড়াহুড়ো করে ভুল উত্তর দিও না, আবার সঠিক উত্তর দিতে গিয়ে খুব বেশি সময়ও কিন্তু নিও না। কোয়েশ্চেন নাম্বার 10, হি ডিড নট রিং দ্য বেল। এখানে দেখো ডিড নট রিং এটা অবশ্যই সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, কিন্তু আমি যেটা বলেছিলাম ডিড বা ডু বা ডাস থাকলে সেগুলো কোনো কাজ করবে না, শুধুমাত্র টেন্সটা আইডেন্টিফাই করতে সাহায্য করবে। অপশন এতে বলছে দ্য বেল ইজ নট রাং বাই হিম, অপশন বি দ্য বেল হ্যাড নট বিন রাং বাই হিম, অপশন সি দ্য বেল হ্যাজ নট বিন রাং বাই হিম, অপশন ডি দ্য বেল ওয়াজ নট রাং বাই হিম। যেহেতু এটা সিম্পল পাস্ট টেন্স, তাই ইজ এখানে হবে না, এখানে হ্যাজ নট বিনটাও হবে না, হ্যাড নট বিনও হবে না, তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি দ্য বেল। তারপরে আমাকে বি ভার্বটা বসাতে হবে পাস্ট টেন্সে, বেল যেহেতু সিঙ্গুলার নাউন তাই তারপরে ওয়াজ বসানো হবে, তারপরে নট ছিল নট বসানো হবে সেন্টেন্সে, তারপরে রিং ভার্বের থার্ড ফর্ম রাং, সো দি বেল ওয়াজ নট রাং বাই হিম। রিং ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে রিং র্যাং এবং থার্ড ফর্ম হচ্ছে রাং, তাহলে রিং র্যাং রাং, অপশন ডি হবে রাইট আনসার, দ্য বেল ওয়াজ নট রাং বাই হিম। নেক্সট কোয়েশ্চেন, দে ওয়্যার সিঙ্গিং সংস। দে ওয়্যার সিঙ্গিং সংস এটা অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে,
এখানে সাবজেক্টের পরে দেখো বি ভার্ব রয়েছে ওয়্যার এবং তারপরে ভার্বের সাথে আইএনজি বসানো আছে, সুতরাং এটা কন্টিনিউয়াস টেন্সে আছে এবং যেহেতু ওয়্যার আছে মানে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা সংস দেখতে পাচ্ছি অবজেক্ট, তাহলে সংসটা দিয়ে শুরু করব, সংস সাবজেক্ট হয়ে যাবে। অপশন এতে বলছে songs were being sung by them, অপশন বি songs are being sung by them, অপশন সি songs were singing by them, অপশন ডি songs are singing by them। দেখো এখানে আর বসবে না যেহেতু এটা প্রেজেন্ট টেন্স নয়, সুতরাং অপশন বি আর ডি প্রথমেই ভুল হয়ে যাচ্ছে। অপশন এতে বলছে songs were being sung, অপশন সি songs were singing, songs were singing এখানে কোথাও কিন্তু কোনো প্যাসিভ ভয়েস হচ্ছে না, সুতরাং অপশন সিটা ভুল হবে, অপশন এ হবে রাইট আনসার। এখানে সাবজেক্ট বসানো হবে songs, তারপরে বি ভার্ব ওয়্যার বসানো হলো, তারপরে বিইং বসবে, যেহেতু কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস বিইং বসবে, তারপরে সিং ভার্বের থার্ড ফর্ম সাং, সিং স্যাং সাং, তারপরে বাই, তারপরে দেটা হয়ে যাবে দেম। সো অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, আই ওয়াজ মেকিং আ প্ল্যান, আই ওয়াজ মেকিং আ প্ল্যান। একই রকম ভাবে দেখো সাবজেক্টের পরে ওয়াজ আছে, তারপরে ভার্বের সাথে আইএনজি বসানো হয়েছে, মেইন ভার্বের সাথে আইএনজি বসানো হয়েছে, তারপরে অবজেক্ট আছে, সুতরাং এটা অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। অপশন এতে বলছে আ প্ল্যান ইজ বিং মেড বাই মি, অপশন বি আ প্ল্যান ওয়াজ বিং মেড বাই মি, অপশন সি আ প্ল্যান ওয়াজ মেড বাই মি, অপশন ডি আ প্ল্যান ওয়াজ বিং মেড বাই মি। দেখো এখানে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে নেই, সুতরাং ইজ এখানে বসবে না। এবার ওয়াজ এর পরে ওয়াজ বিন মেড এটা হয় না, সুতরাং অপশন বি ভুল হচ্ছে। আ প্ল্যান ওয়াজ মেড এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে না, তাই অপশন সিটা ভুল হবে, অপশন ডি হবে রাইট আনসার। আ প্ল্যান, তারপরে বি ভার্ব বসেছে ওয়াজ যেহেতু সিঙ্গুলার নাম্বার এবং পাস্ট টেন্স, তারপরে বিইং বসেছে, বির সাথে আইএনজি বসেছে, বি ভার্বের সাথে বিইং বসেছে, তারপর মেক ভার্বের থার্ড ফর্ম মেড বসানো হয়েছে। সো আ প্ল্যান ওয়াজ বিইং মেড বাই মি, অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, দ্য ডক্টর হ্যাড এক্সামিনড হিম, the doctor had examined him, option A he had been examined by the doctor, option B he has been examined by the doctor, option C he was examined by the doctor, option D none of these। দেখো এখানে the doctor subject, had হচ্ছে এখানে past tense দেখতে পাচ্ছি, had examined মানে past perfect tense এবং তারপরে him রয়েছে, তাহলে হিমটা হি হয়ে যাবে সাবজেক্টে আসলে, যেহেতু এখানে had রয়েছে তার মানে সেটা had been হয়ে যাবে, had থাকলে had been হবে, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম অলরেডি এখানে দেওয়া রয়েছে ভার্বের থার্ড ফর্ম, সো হি হ্যাড বিন এক্সামিনড বাই দি ডক্টর, অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 14, উই হ্যাড ওয়ান দি ম্যাচ, উই সাবজেক্ট, হ্যাড ওয়ান ভার্ব, দি ম্যাচ এটা হচ্ছে অবজেক্ট, তাহলে তোমাকে বলতে হবে যে এটা কোন টেন্সে রয়েছে এবং সেই টেন্স অনুযায়ী প্যাসিভ ভয়েস করতে হবে। এটা দেখো হ্যাড ওয়ান রয়েছে, তার মানে ডেফিনেটলি এটা পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, এবং যখনই হ্যাড রয়েছে পাস্ট পারফেক্ট টেন্স তখন সেটা কি হয়ে যাবে, হ্যাড বিন হয়ে যাবে, তাই অপশন এ আর বি প্রথমে ভুল হচ্ছে কারণ এখানে কোথাও হ্যাড বিন নেই, বুঝতে পারলে? সো তোমরা যদি খুব সহজে আইডেন্টিফাই করতে পারো যে কোন অপশনগুলো ভুল রয়েছে সেগুলো এলিমিনেট করতে পারো, তাহলে সঠিক উত্তরটা খুব ইজিলি তোমরা ফাইন্ড আউট করতে পারবে। অপশন সিতে বলছে দ্য ম্যাচ হ্যাড বিন উইন্ড বাই আস, অপশন ডি দ্য ম্যাচ হ্যাড বিন ওয়ান বাই আস। দেখো দুটোতেই হ্যাড বিন বসানো আছে, সুতরাং এইখানে কোথাও ভুল নেই। ভুল যেটা হচ্ছে সেটা হচ্ছে উইন ভার্বের থার্ড ফর্ম যেটা বসিয়েছে, একটাতে উইন্ড বসিয়েছে, একটাতে ওয়ান বসিয়েছে। দেখো সঠিক উত্তর হবে অপশন ডি ওয়ান বাই আস। যখনই তোমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিংবা পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস করতে দেবে, তোমাদের অলরেডি জানবে যে ভার্বের থার্ড ফর্মটা দেওয়া থাকে, অলরেডি ভার্বের থার্ড ফর্মটা দেওয়া থাকে, সুতরাং এখানে যেটা হ্যাড বিন তারপর তোমাদের ভাবতে হবে না যে এটার যেটা প্রেজেন্ট টেন্স সেটা কি আছে, প্রেজেন্ট টেন্স তারপরে আমরা সেখান থেকে পাস্ট টেন্স করবো, সেখান থেকে পাস্ট পার্টিসিপল করবো থার্ড ফর্ম, সেটা দরকার নেই ভাবার, কারণ অলরেডি এখানে কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্মটাই দেওয়া থাকে। সো দ্য ম্যাচ হ্যাড বিন ওয়ান বাই আস, অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, ইয়োর ফাদার উইল অ্যাডভাইস ইউ, your father will advise you, এখানে দেখো your father subject, will advise মানে অ্যাডভাইস দেবে তোমাকে, তোমার বাবা অ্যাডভাইস দেবে, will advise এটা অবশ্যই ফিউচার টেন্স, সিম্পল ফিউচার টেন্স এবং তারপরে ইউ বসানো হয়েছে। অপশন এতে বলছে ইউ উইল অ্যাডভাইসড বাই ইয়োর ফাদার, অপশন বি ইউ শ্যাল অ্যাডভাইসড বাই ইয়োর ফাদার, অপশন সি ইউ উইল হ্যাভ বিন অ্যাডভাইসড বাই ইয়োর ফাদার, অপশন ডি ইউ উইল বি অ্যাডভাইসড বাই ইয়োর ফাদার। এখানে দেখো ইউটা সাবজেক্ট, ইউ বসলো, তারপরে উইল আছে, এখানে উইল যে মডেল ভার্বটা রয়েছে
তারপরে আমরা কি বসাবো, মডেলের পরে বি বসাবো, উইল বি হবে। সুতরাং অপশন এ ভুল, অপশন বি ভুল, অপশন সি ভুল। এখানে দেখো উইল আছে, তারপরে বি বসবে, উইল বি, শ্যাল বি, ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি। ঠিক আছে, যখনই মডেল দিয়ে আমরা প্যাসিভ ভয়েস করব তখন মডেলের পরে বি ভার্ব বসবে। এখানে হেল্পিং ভার্ব যেটা উইল, তারপরে বি বসাবো। সো ইউ উইল বি, তারপরে অ্যাডভাইস ভার্বের থার্ড ফর্ম বসবে অ্যাডভাইসড, ইউ উইল বি অ্যাডভাইসড বাই ইয়োর ফাদার। সো ইয়োর ফাদার উইল অ্যাডভাইস ইউ, তোমার বাবা তোমাকে উপদেশ দেবে, তার বদলে তোমার প্যাসিভ ভয়েসটা বলতে পারো ইউ উইল বি অ্যাডভাইসড বাই ইয়োর ফাদার। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, হি উইল নট হার্ট ইউ, হি উইল নট হার্ট ইউ। এখানেও দেখো হি সাবজেক্ট, উইল নট হার্ট, এটা অবশ্যই সিম্পল ফিউচার টেন্স রয়েছে এবং তারপরে অবজেক্ট রয়েছে ইউ। অপশন এতে বলছে ইউ শ্যাল নট বি হার্ট বাই হিম, অপশন ডি ইউ উইল নট বি হার্ট বাই হিম, অপশন সি ইউ উইল নট হার্ট বাই হিম, অপশন ডি ইউ উড বি হার্ট বাই হিম। দেখো এখানে যেহেতু উইল নট হার্ট আছে তাহলে এটা কিন্তু আমাদের ফিউচার টেন্সে রয়েছে, তাই এখানে উড কখনোই হবে না, পাস্ট টেন্সে এটা বসাতে পারবে না। এবং অপশন এতে যেটা বলছে ইউ শ্যাল, ইউ এর পরে শ্যাল বসবে না। ইউজুয়ালি আই কিংবা উই এর পরে আমরা শ্যাল বসাই, তাও স্পেশাল কেসে, কিন্তু এখানে ইউ এর পরে ইউ শ্যাল তো বসবে না, তাই অপশন এ আর ডি প্রথমে ভুল হচ্ছে। অপশন সিতে বলছে ইউ উইল নট হার্ট বাই হিম। আমি একটু আগে যেটা বললাম, মোডাল ভার্ব থাকলে মোডালের পরে বি বসে এবং তারপরে আমাদের কিন্তু মেইন ভার্বটা লিখতে হয়। অবশ্যই এখানে মোডাল ভার্বটা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে, কিন্তু এখানে যেটা বসানো হচ্ছে উইল নট হার্ট হিম, এখানে কিন্তু উইল বি হওয়া উচিত ছিল। সো অপশন সিটা ভুল হচ্ছে, রাইট আনসার হবে অপশন বি, ইউ উইল নট বি। আমরা জানি মোডালের পরে বি বসাতে হয় যেখানে মোডালটা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে। সো ইউ উইল নট বি, হার্ট ভার্বের থার্ড ফর্ম হার্ট হয়, বাই হিম, হিটা হিম হয়ে যাচ্ছে। সো অপশন বি হবে রাইট আনসার। Next question, he will have kicked the ball, he will have kicked the ball। এখানে will have আছে, তারপর ভার্বের থার্ড ফর্ম আছে, অবশ্যই এটা ফিউচার পারফেক্ট টেন্স। সো হি উইল হ্যাভ কিকড দ্য বল, এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, হি উইল হ্যাভ কিকড এটা পুরোটা ভার্ব পার্ট, দ্য বল এটা হচ্ছে অবজেক্ট। তাহলে দ্য বল দিয়ে শুরু করবো সেন্টেন্সটা, কারণ অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভ ভয়েসে। সো দ্য বল, এরপর দেখো শ্যাল বসিয়েছে এক জায়গায়, শ্যাল, অবশ্যই বলের পর আমরা শ্যাল বসাবো না। সো অপশন এ প্রথমেই ভুল হচ্ছে। অপশন সিতে বলছে উইল বি কিকড, এখানে দেখো আমরা জানি যে সিম্পল ফিউচার টেন্সে যদি আমরা এখানে উইল থাকতো তাহলে আমরা উইল বি কিকড বলতাম, কিন্তু এখানে যেহেতু সিম্পল ফিউচার টেন্স নয়, ফিউচার পারফেক্ট টেন্স, উইল হ্যাভ তারপর ভার্বের থার্ড ফর্ম, ফিউচার পারফেক্ট টেন্স, সুতরাং অপশন সিটা ভুল হচ্ছে। এখানে দ্য বল এটা একটা সিঙ্গুলার বল, তারপরে আমরা কি বসাবো, উইল বসাবো, এখানে আমরা উইল বসাবো, অপশন বি তে উইল আছে, তারপরে হ্যাভ বসবে, উইল হ্যাভ, তারপরে উইল হ্যাভ বিন বসবে, হ্যাভ এর পরে বিন বসবে। সো দ্য বল উইল হ্যাভ বিন, তারপরে কিক ভাবে থার্ড ফর্ম কিকড হবে, তারপরে বাই বসবে, তারপরে হিটা হিম হয়ে যাবে। সো দ্য বল উইল হ্যাভ বিন কিকড বাই হিম, এখানে বল সাবজেক্টের পরে উইল হ্যাভ বিন বসবে, উইল তারপরে হ্যাভ, উইল এর পরে সবসময় হ্যাভ বসে, উইল হ্যাজ বিন হবে না, উইল হ্যাভ বিন তারপর ভার্বের থার্ড ফর্ম কিকড বাই হিম। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 18, I will have finished this work by then, I will have finished this work by then। তোমরা খুব মন দিয়ে প্রত্যেকটা অপশন পড়ো এবং তোমরা পড়ার সঙ্গে সঙ্গে এলিমিনেট করতে শুরু করো, কোনো অপশনটা সঠিক হবে না। যত ভুল অপশন তাড়াতাড়ি এলিমিনেট করতে পারবে তত তাড়াতাড়ি তোমরা স্কোর করতে পারবে সঠিক উত্তরটা আইডেন্টিফাই করার মধ্যে দিয়ে। অপশন এতে বলছে দিস ওয়ার্ক শ্যাল বি ফিনিশড বাই মি বাই দেন, অপশন বি দিস ওয়ার্ক উইল বি ফিনিশড বাই মি বাই দেন, অপশন সি দিস ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড বাই মি বাই দেন, অপশন ডি দিস ওয়ার্ক শ্যাল হ্যাভ ফিনিশড বাই মি বাই দেন। এখানে দেখো আইটা হচ্ছে সাবজেক্ট, উইল হ্যাভ ফিনিশড এসেছে ভার্ব পার্ট, দিস ওয়ার্ক এটা হলো অবজেক্ট, দিস ওয়ার্ক বাই দেন। তাহলে আমি দিস ওয়ার্ক দিয়ে শুরু করব। এবার দেখো এখানে যেহেতু উইল আছে এবং দিস ওয়ার্কটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাই আমরা তারপরে উইলই বসাবো। ওকে, সো দিস ওয়ার্ক উইল, তারপরে উইল বসালে উইলের পরে আমরা কি বসাবো, যেহেতু এখানে হ্যাভ আছে অর্থাৎ বলতে পারো যে ফিউচার পারফেক্ট টেন্স আছে, তাই উইলের পরে আমরা হ্যাভ বিন বসাবো, দিস ওয়ার্ক উইল হ্যাভ বিন। আমরা জানি পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ এর পরে বিন বসাতে হয়,
এখানে দেখো হ্যাভ বিন বসানো হয়েছে, তারপরে ফিনিশ ভার্বে থার্ড ফর্ম ফিনিশড বসানো হয়েছে, বাই মি এবং বাই দেন। সো অপশন সি হবে সঠিক উত্তর, দিস ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড বাই মি বাই দেন। তোমরা বড় সেন্টেন্স দেখে ঘাবড়ে যেও না বা বড় অপশন থেকে ঘাবড়ে যেও না, তোমরা মাথা ঠান্ডা করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো, দেখবে বড় সেন্টেন্স হোক ছোট সেন্টেন্স হোক ডাজেন্ট ম্যাটার, তোমরা সঠিকভাবে যে চেঞ্জ হচ্ছে এখানে, যেটা বি ভার্বের চেঞ্জ হচ্ছে, হেল্পিং ভার্বের চেঞ্জ হচ্ছে, থার্ড ফর্মের চেঞ্জ হচ্ছে, সেগুলো ভালো করে ফলো করো। নেক্সট কোয়েশ্চেন, হি মে টেক দিস বুক, হি মে টেক দিস বুক। এখানে দেখো হি সাবজেক্ট, মে আছে, তারপর টেক আছে, মেটা হচ্ছে হেল্পিং ভার্ব, টেকটা হচ্ছে মেইন ভার্ব, মে টেক দিস বুক। এখানে আমরা জানি মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, উইল এগুলো সবই হচ্ছে মোডাল ভার্ব, এবং মোডালের সাথে আমরা মোডাল বি বসাই, তাই তো এতক্ষণ এটুকু আমরা জেনে গেছি, মোডালের পর আমরা বি বসাই, তো মে বি হবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি অপশন বিতে বলছে মাইট বি, অপশন সিতে বলছে মাইট বি, তাই অপশন বি আর ডি প্রথমেই ভুল হচ্ছে, কারণ এখানে মাইট বি এটা হচ্ছে পাস্ট টেন্সে, আমরা জানি এখানে মে আছে মানে এটা সিম্পল ফিউচার টেন্স, এবং তোমাকে সেই টেন্সটাই মেনটেন করতে হবে, তুমি এখানে পাস্ট টেন্স করতে পারবে না। অপশন এ আর সি আমাদের হাতে রইল, অপশন এতে বলছে দিস বুক মে বি টেকেন বাই হিম, অপশন সি দিস বুক মে টেকেন বাই হিম। আমি একটু আগেই বললাম মোডাল থাকলে তারপরে আমরা কি বসাবো, বি বসাবো, সো এখানে মোডাল বি, মেয়ের পরে মে বি হবে, তো এই অপশন সিটা ভুল হচ্ছে, সঠিক উত্তর হবে অপশন এ, দিস বুক মে বি, তারপর টেক ভার্বে থার্ড ফর্ম টেকেন বাই হিম, দিস বুক মে বি টেকেন বাই হিম। সো অপশন এ হবে সঠিক উত্তর, এক্সট্রিমলি সরি এখানে অপশন ডি নয়, এখানে অপশন এ হবে রাইট আনসার, দিস বুক মে বি টেকেন বাই হিম, অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, হি কুড নট লিফট দ্য বক্স, হি কুড নট লিফট দ্য বক্স। এখানে হি আছে, তারপরে কুড নট লিফট, এটা অবশ্যই দেখো পাস্ট টেন্সে রয়েছে, কুড নট লিফট, তারপর দ্য বক্স, কারণ ক্যান ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম হচ্ছে কুড, তাহলে সেন্টেন্সটা আমি দেখতে পাচ্ছি যে পাস্ট টেন্সে রয়েছে, হি কুড নট লিফট দ্য বক্স। অপশন এ, দ্য বক্স cannot be lifted by him, option B, the box could not be lifted by him, option C, the box cannot be lifted by him, option D, the box could not be lifted by him। দেখো এখানে ক্যান নট হতে পারবে না, কারণ এখানে কিন্তু প্যাসিভ অ্যাক্টিভ ভয়েসে কুড ছিল, তাহলে পাস্ট টেন্সে তো প্রেজেন্ট টেন্স হতে পারবে না, তো অপশন এটা ভুল হচ্ছে। অপশন সিতে দেখো ক্যান নট বি বলছে, এটাও ভুল হচ্ছে। এখানে দেখো অপশন বি আর ডিতে বলছে কুড নট, তারপরে বি বসবে, যেহেতু এটা মোডাল কুড, তারপরে বি বসেছে, কুড নট বি, তারপর লিফট ভার্বের থার্ড ফর্ম বসা উচিত, এবং সেটা অবশ্যই লিফটেড হয়, লিফট হয় না, অপশন ডিটা ভুল হচ্ছে। সো দ্য বক্স could not be lifted by him, option B হবে right answer, the box could not be lifted by him। এখানে সাবজেক্ট লেখা হলো, তারপরে কুড থাকলে কুড বি হলো, কুড নট যেহেতু এখানে নট ছিল তাই মাঝখানে নটটা বসিয়ে হলো, কুড নট বি, তারপরে লিফট ভার্বের থার্ড ফর্ম বসবে এবং সেটা অবশ্যই লিফটেড হবে, তারপরে বাই হিম হবে, অপশন বি হলো সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 21, ইউ মাস্ট নট হেল্প হার। যখন মোডাল ভার্বটা আমাদের এখানে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে তখন আমরা তারপরে বি বসাবো, সেটা মাস্ট বি হবে। অপশন এতে বলছে মে বি, এটা ভুল হচ্ছে। অপশন বি বলছে শি মাস্ট নট হেল্পড বাই ইউ, এখানে মাস্টের পরে কিন্তু বি বসানি, তো অপশন বিটাও ভুল হচ্ছে। অপশন সি হবে সঠিক উত্তর, শি মাস্ট নট বি হেল্প ভার্বের থার্ড ফর্ম হেল্পড বাই ইউ, সো শি মাস্ট নট বি হেল্পড বাই ইউ, অপশন সি হবে সঠিক উত্তর। Next question, we should respect our teachers, we should respect our teachers। এখানে weটা হচ্ছে subject, should respect এটা আমাদের verb part এবং our teachers object, তাহলে our teachers object হলে সেটা subject হয়ে যাবে passive voice our teachers। এখানে দেখো should আছে, should helping verb বা modal verb রয়েছে, তাহলে সেটা হয়ে যাওয়া উচিত should be। অপশন এতে দেখো শুড বি কোথাও নেই, অপশন এ তাই ভুল হচ্ছে। অপশন বিতে শ্যাল বি বলছে, প্রেজেন্ট টেন্স, এটা সঠিক উত্তর হবে না। অপশন সি আর ডিতে শুড বি রয়েছে এবং তারপরে এই যে রেসপেক্ট ভার্ব তার থার্ড ফর্ম বসবে, তাহলে সেটা হয়ে যাবে রেসপেক্টেড। এখানে অপশন ডিতে দেখো রেসপেক্ট বলছে, মানে প্রেজেন্ট টেন্স ইউজ করছে, তাই অপশন ডিটা ভুল হবে। আওয়ার টিচার্স শুড বি রেসপেক্টেড, এখানে রেসপেক্টেড থার্ড ফর্ম হবে রেসপেক্টেড, অপশন সি হবে সঠিক উত্তর। আওয়ার টিচার্স শুড বি রেসপেক্টেড বাই আস, ভিটা হয়ে যাবে আস, অপশন সি উইল বি দি রাইট আনসার। Question number 23, does he help the poor, does he help the poor। এখানে দেখো প্রশ্ন করা হয়েছে,
প্রশ্ন করার ক্ষেত্রে আমি একটু আগেই বলেছি ডাজ, ডু, ডিড এগুলো থাকলে সেটা কিন্তু আলটিমেটলি কোনো কাজে আসবে না, সেটা শুধুমাত্র টেন্সটা ডিসাইড করতে সাহায্য করবে। এখানে অনেক সময় প্রশ্নের ক্ষেত্রে আমরা জানি WH প্রশ্ন থাকে, সেক্ষেত্রে WH শব্দটা আগে বসে। দুটো ক্ষেত্রে দুরকম নিয়ম তোমরা দেখবে। এখানে যেটা বলছে ডাজ হি হেল্প দি পুয়ার, এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, এখানে হি এর পরে হেল্প আছে, কারণ এটা আমরা জানি ডাজ মানে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, সুতরাং হি এর পরে হেল্প হবে, যদি এখানে হেল্পস হওয়া উচিত, হি হেল্পস তারপরে দ্য পুয়ার। তাহলে যখন আমরা এরকমভাবে সেন্টেন্স সাজালাম যে ডাজটা তুলে দিয়ে মেন ভাবের সাথে এস বসিয়ে দিলাম, হি হেল্পস দ্য পুয়ার, যদি এখানে ডিড থাকতো তাহলে আমি এখানে পাস্ট টেন্স লিখতাম, হেল্পের হেল্পড লিখতাম, হি হেল্প দ্য পুয়ার। তাই এরকমভাবে যদি আমরা প্রশ্নটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করি তাহলে আমাদের ভয়েস চেঞ্জ করতে খুব সুবিধা হবে। এটা কিন্তু ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রেও প্রযোজ্য। যখন প্রশ্ন দেওয়া থাকবে, প্রশ্নবোধক বাক্য থাকবে, তখন ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রেও সেন্টেন্সটা একটা সোজাভাবে যদি আমরা সাজিয়ে নিই অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে আমাদের ন্যারেশন চেঞ্জ বা ভয়েস চেঞ্জ করতে অনেক সুবিধা হয়। তাহলে আমাদের সেন্টেন্সটা কি হলো, হি হেল্পস দ্য পুয়ার। হি হেল্পস দ্য পুয়ার মানে এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়েছে, তাহলে দ্য পুয়ার দিয়ে শুরু করবো, কারণ পুয়ারটা অবজেক্ট, এখানে দ্য পুয়ার। তারপরে এখানে যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স, দ্য পুয়ারের পরে কি বসানো হবে, আর বসানো হবে, দ্য পুয়ারের পরে আর বসানো হবে, তারপরে হেল্প হবে, থার্ড ফর্ম হবে হেল্পড হবে বাই, তারপরে হিটা হিম হয়ে যাবে। এক্ষেত্রে যখন আমরা প্রশ্ন করছি তখন কি হয়, বি ভার্বটা বা হেল্পিং ভার্বটা সামনে আসে, যেহেতু এখানে দ্য পুয়ারের পরে আর বসানো হয়েছিল তাই আর এই হেল্পিং ভার্বটা সামনে চলে আসলো, বি ভার্বটা সামনে চলে আসলো, আর তারপরে দ্য পুয়ার এখানে যে পুয়ারদের কথা বলা হচ্ছে সাবজেক্ট সেটা বসলো, এবং তারপরে হেল্প ভাবে থার্ড ফর্ম হেল্পড বসলো, তারপরে বাই হলো, তারপরে হিটা হিম হয়ে গেল। সো আর দি পুয়ার হেল্পড বাই হিম, অপশন বি হবে সঠিক উত্তর। অপশন এতে যেটা বলছিল ইজ, এখানে দেখো ইজ হবে না, কারণ দ্য পুয়ার সাবজেক্টের পরে ইজ বসবে না, এটা কিন্তু আমরা বলতে পারি দ্য পুয়ার, এটা হচ্ছে প্লুরাল নাম্বার, তারপরে ইজ নয়, তারপরে আর বসবে, অপশন এ ভুল হচ্ছে। অপশন সিতে বলছে দ্য পুয়ার ওয়াজ হেল্পড বাই হিম, এখানে দ্য পুয়ার ওয়াজ হেল্পড বাই হিম, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়নি, যতই এখানে পেছনে ইন্টারোগেশনের সাইন দেওয়া হোক না কেন, এটা কিন্তু আসলে প্রশ্নবোধক বাক্য পরিণত হয়নি। অপশন ডি দেখো ওয়্যার দ্য পুয়ার হেল্পড বাই হিম, এখানে ওয়্যার বসানো হচ্ছে, অর্থাৎ পাস্ট টেন্স ইউজ করা হচ্ছে, সিম্পল পাস্ট টেন্স এখানে ইউজ করলে চলবে না, এখানে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে। সো অপশন ডিটাও ভুল হচ্ছে, রাইট আনসার হবে অপশন বি, আর দি পুয়ার হেল্পড বাই হিম। নেক্সট কোয়েশ্চেন, ডিড হি বাই দ্যাট হাউস? ডিড হি বাই দ্যাট হাউস, এটাও অবশ্যই ইয়েস নো কোয়েশ্চেন আছে। এখন দেখো ডিড বসানো হয়েছে, ডিড বসানো হয়েছে মানে সেটা অবশ্যই সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, এবং ডিড এর কোনো কাজ নেই, শুধুমাত্র টেন্সটা আইডেন্টিফাই করার জন্য সাহায্য করে। সো ডিডটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, সুতরাং এখানে বাই এর বদলে আমরা বট বসাবো, বাই এর বদলে আমরা এখানে বট বসিয়ে নেব, তাহলে আমাদের ভয়েস চেঞ্জ করতে সুবিধা হবে। অর্থাৎ সেন্টেন্সটা হচ্ছে হি বট দ্যাট হাউস, তাহলে এখানে হিটা সাবজেক্ট, বট হচ্ছে ভার্ব, দ্যাট হাউসটা হচ্ছে অবজেক্ট, তাহলে দ্যাট হাউস দিয়ে শুরু করব। এখানে দেখো দ্যাট হাউস, তারপরে যেহেতু এটা সিম্পল পাস্ট টেন্স রয়েছে তাহলে ওয়াজ বসবে, দ্যাট হাউস ওয়াজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম বট বাই, বট বট বসবে, সো দ্যাট হাউস ওয়াজ বট, তারপরে বাই, এবং তারপরে হি এর জন্য আমরা এখানে হিম বসাবো। তাহলে যখন প্রশ্ন করছি তখন এই যে বি ভার্ব ওয়াজ সেটা সামনে চলে আসবে। এখানে অপশন এতে দেখো ইজ বলছে, অপশন এ তাই ভুল হবে। অপশন বি ওয়্যার বলছে, কারণ এখানে একটা হাউস আছে, ওয়্যার বসবে না, তাই অপশন বিটাও ভুল হচ্ছে। অপশন সি হবে সঠিক উত্তর, ওয়াজ দ্যাট হাউস বট বাই হিম, অপশন সি হবে সঠিক উত্তর। তোমরা যারা এখন প্রশ্নগুলো দেখছো এবং উত্তর লিখছো, তোমরা কেয়ারফুলি প্রশ্নগুলো দেখো এবং উত্তর লেখো, চুজ করো সঠিক উত্তর, কারণ তোমরা যদি তাড়াহুড়ো করবে এবং ভুল করবে তাহলে কিন্তু তোমাদের সময়টাও নষ্ট হবে, তোমাদের উত্তরটাও ভুল হচ্ছে। সো তোমরা প্রত্যেকটা প্রশ্ন অপশনস কেয়ারফুলি দেখো, এবং অপশনগুলো থেকে যত তাড়াতাড়ি তোমরা এলিমিনেট করতে পারবে ভুল উত্তরগুলো, তত তাড়াতাড়ি তোমরা কিন্তু সঠিক উত্তরটা চুজ করতে পারবে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট? হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে দেখো আমরা ওয়ার্ড দেখতে পাচ্ছি WH প্রশ্ন, এখানে ডু ইউ ওয়ান্ট মানে এখানে ইউটা হচ্ছে আমাদের সাবজেক্ট, ইউ ওয়ান্ট, এবং অবশ্যই ডু এর কোনো কাজ নেই, ইউ ওয়ান্ট, ডুটা বসানো হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স সেটা বোঝানোর জন্য, ইউ ওয়ান্ট, তারপরে ওয়ার্ডটা এখানে বসে যাবে, ইউ ওয়ান্ট হোয়াট, ইউ ওয়ান্ট হোয়াট, এখানে হোয়াটটা হচ্ছে অবজেক্ট হিসাবে তুমি ব্যবহার করতে পারো, ইউ ওয়ান্ট হোয়াট। তাহলে আমি যখন প্রশ্ন করবো তখন হোয়াটটা সামনে চলে আসবে, হোয়াট, তারপরে যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স তাই ডিড এখানে বসবে না, এখানে ওয়াজ বসবে না, এখানে ওয়্যার বসবে না, সঠিক উত্তর হবে অপশন বি হোয়াট, তারপরে ইজ হবে, হোয়াটের সাথে ইজ বসাবে,
তারপরে ওয়ান্ট ভার্বের থার্ড ফর্ম বসবে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। দেখো হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, খুব মজার বিষয়টা। তুমি যখন হোয়াটটাকে অবজেক্টটাকে সাবজেক্ট করে বসাবে তখন যে সেন্টেন্সটা হবে সেটা অটোমেটিক্যালি একটা কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। অপশন বি হবে রাইট আনসার, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। নেক্সট প্রশ্ন, হু স্টোল ইয়োর পেন? হু স্টোল ইয়োর পেন, এখানে দেখো হু স্টোল ইয়োর পেন, একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে হোয়াট কিংবা উইচ, ঠিক আছে, এই শব্দগুলো, এই WH শব্দগুলো যখন সাবজেক্ট হিসেবে বসবে তখন কিন্তু সেটা অন্যরকম রূপ হবে। এবং এখানে দেখো হোয়াট কিন্তু সাবজেক্ট হিসেবে বসছিল না, এখানে সাবজেক্ট ছিল ইউ, সুতরাং এখানে হোয়াটই থাকলো। কিন্তু এখানে দেখো হু আছে, এই হুটা অ্যাকচুয়ালি কিন্তু সাবজেক্ট। এখানে দেখো হু স্টোল ইয়োর পেন, হুটা হচ্ছে সাবজেক্ট, স্টোল এটা হচ্ছে ভার্ব, ইয়োর পেন এটা হচ্ছে অবজেক্ট, তাহলে হুটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে। এবার অবজেক্ট হচ্ছে ইয়োর পেন, তাহলে আমি ইয়োর পেন দিয়ে সেন্টেন্সটা লিখবো, কারণ ইয়োর পেনটা তখন সাবজেক্ট হয়ে যাচ্ছে, ইয়োর পেন। এবার এখানে দেখো স্টোল মানে সিম্পল পাস্ট টেন্স আছে, তাহলে ইয়োর পেনের পরে যে বি ভার্ব বসবে সেটা ওয়াজ বসবে, ইয়োর পেন ওয়াজ। এবার স্টিল ভার্বের থার্ড ফর্ম কি হবে? স্টোলেন, স্টোলেন বসছে। ওকে, সো ইয়োর পেন ওয়াজ স্টোলেন, তারপরে বাই, এবার হুটা হয়ে যাবে হুম, হু থাকলে সেটা হয়ে যাবে হুম, সুতরাং দেখতে পাচ্ছি বাই হুম। এবার যখন আমি এটাকে প্যাসিভ ভয়েস করব এবং কোয়েশ্চেন হিসাবে করব তখন বাই হুম এই পুরো কথাটা সামনে বসে যাবে, সো কথাটা হবে বাই হুম, তারপরে এই যে বি ভার্ব সেটা সামনে পাশে চলে আসবে, সো বাই হুম ওয়াজ ইয়োর পেন স্টোলেন, বাই হুম ওয়াজ ইয়োর পেন স্টোলেন, অপশন সি হবে সঠিক উত্তর। এখানে যেটা বলছে ইজ ইয়োর পেন স্টোলেন, প্রথমেই ইজ হবে না কারণ এটা সিম্পল পাস্ট টেন্সে আছে, তাই ইজ হবে না, অপশন বি ভুল হচ্ছে। অপশন ডি তে বলছে বাই হুম ডিড ইয়োর পেন স্টিল, এখানে ডিড ইয়োর পেন স্টিল এটা কিন্তু কোনো রকম প্যাসিভ ভয়েস হয়নি, তাই অপশন ডিটাও ভুল হবে। এবং অপশন এতে যেটা বলছিল হু ওয়াজ স্টোলেন ইয়োর পেন, এটাও কিন্তু নির্দিষ্ট করে কোনো মানে তৈরি করছে না, সো অপশন এটাও ভুল হবে, অপশন সি হবে সঠিক উত্তর বাই হুম, অর্থাৎ হুটা থাকলে সেটা বাই হুম হয়ে যাবে, হু থাকলে সেটা বাই হুম হয়ে যাবে, ঠিক আছে। আর যদি হুম থাকতো তাহলে সেটা হু হয়ে যেত, হু থাকলে সেটা বাই হুম হবে, আর হুম থাকলে সেটা হু হয়ে যাবে, অর্থাৎ বাই হুম ওয়াজ ইয়োর পেন স্টোলেন, অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 27, মাহমুদ গেভ মি আ পেন, মাহমুদ গেভ মি আ পেন, এখানে দেখো মাহমুদ হচ্ছে সাবজেক্ট, গেভ হচ্ছে ভার্ব, মি হচ্ছে অবজেক্ট, আ পেন এটাও একটা অবজেক্ট, অর্থাৎ আমরা এখানে দুটো অবজেক্ট দেখতে পাচ্ছি, একটা মি একটা আ পেন, দুটো অবজেক্ট দেখতে পাচ্ছি, সুতরাং সেন্টেন্সটা কিন্তু আমরা দুভাবে লিখতে পারবো, হয় আমি মি এটাকে একটা অবজেক্টটাকে সাবজেক্ট করে লিখতে পারবো, আবার এ পেন এটাকেও আমি সাবজেক্ট হিসাবে লিখতে পারবো। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো, যে সেন্টেন্সে দুটো করে অবজেক্ট রয়েছে সেখানে আমরা কিন্তু দুরকম ভাবে ভয়েস চেঞ্জ করতে পারি। এখানে গেভ আছে মানে সিম্পল পাস্ট টেন্সে সেন্টেন্সটা রয়েছে, অপশন এতে বলছে আই ওয়াজ গিভেন আ পেন বাই মাহমুদ কিংবা আ পেন ওয়াজ গিভেন টু মি বাই মাহমুদ, অপশন বি তে বলছে আই এম গিভেন আ পেন বাই মাহমুদ, অপশন সি I had given a pen by Mahmud, অপশন ডি a pen is given to me by Mahmud। খুব কেয়ারফুলি তোমরা অপশন চুজ করো কোনটা সঠিক উত্তর হবে। দেখো এখানে যেটা মি আছে এবং পেন আছে, যদি আমি মিটাকে এই একটা অবজেক্টকে আমি সাবজেক্ট হিসেবে ধরি তাহলে মি এর বদলে আই বসাবো, যেহেতু এটা পাস্ট টেন্স রয়েছে সিম্পল পাস্ট টেন্স তাই আই এর পরে ওয়াজ বসাবো, আই ওয়াজ, গিভ ভার্বের থার্ড ফর্ম গিভেন হবে, তারপরে এই যে আ পেন, এই যে রিটেন্ড অবজেক্ট, যে অবজেক্টটা কাজে লাগছে না এক্সট্রা পড়ে রইলো তাকে রিটেন্ড অবজেক্ট বলা হয়, রিটেন্ড অবজেক্টটা এখানে বসে রয়েছে, সো আই ওয়াজ গিভেন আ পেন, তারপরে বাই বসবে, তারপরে মাহমুদ বসবে, সো আই ওয়াজ গিভেন আ পেন বাই মাহমুদ। এবার এটাকেই যদি আমি পেনটাকে আমি অবজেক্ট ধরি এবং পেনটাকে সাবজেক্ট করি প্যাসিভ ভয়েসে তাহলে আ পেন হবে, তারপরে বি ভার্বটা ওয়াজ বসবে কারণ আ পেনটা সিঙ্গুলার নাম্বার, ওয়াজ বসবে, গিভ ভার্বের থার্ড ফর্ম গিভেন বসবে, এবং সেক্ষেত্রে পেন ওয়াজ গিভেন টু মি মানে আমাকে পেনটা দেওয়া হয়েছিল, পেন ওয়াজ গিভেন টু মি বসছে, ঠিক আছে, এবং তারপরে বাই মাহমুদ বসছে। তাহলে একবার আমি সেন্টেন্সটা মিটাকে সাবজেক্ট করে আই বসালাম, আর একবার আ পেন এটাকে সাবজেক্ট করে আমি কিন্তু ভয়েস চেঞ্জটা করলাম, সো অপশন এ হবে সঠিক উত্তর। যখন এরকম দুটো করে অবজেক্ট থাকছে সেন্টেন্সে তখন একটা অবজেক্টকে আমি সাবজেক্ট করে ভয়েস চেঞ্জটা করতে পারবো এবং অন্য অবজেক্টে তখন রিটেন্ড অবজেক্ট হিসেবে পরিচিত হবে। এখানে আ পেন রিটেন্ড অবজেক্ট আর এখানে
মি এটা হচ্ছে রিটেন্ড অবজেক্ট, অপশন এ হবে সঠিক উত্তর। আই হোপ তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা এক্সপ্লেনেশন, কারণ তোমরা খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছ, পার্টিসিপেট করছো। তোমরা খুব ভালো করে পার্টিসিপেট করো এবং পরীক্ষাতে তোমরা এরকম যদি প্র্যাকটিস করে যাবে তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষা ভীষণই ভালো হবে। Question number 28. Mr. Mukherjee teaches us English. Mr. Mukherjee teaches us English. এখানে দেখো মিস্টার মুখার্জি সাবজেক্ট, টিচেস হচ্ছে ভার্ব, আস একটা অবজেক্ট, অবজেক্ট নাম্বার 1, ইংলিশ এটা হচ্ছে অবজেক্ট নাম্বার 2। অর্থাৎ এখানে আমরা দুটো অবজেক্ট দেখতে পাচ্ছি। তাহলে দুটো অবজেক্টের মধ্যে যে কোনো একটা অবজেক্টকে নিয়ে আমরা কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারি। অপশন এতে বলছে ইংলিশ ওয়াজ taught us by Mr. Mukherjee. Option B, we were taught English by Mr. Mukherjee. Option C, we have taught English by Mr. Mukherjee. Option D, we are taught English by Mr. Mukherjee. এখানে টিচেস এটা অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, টিচেস মানে সিম্পল প্রেজেন্ট টেন্স রয়েছে, V1 এ রয়েছে, তাহলে আমাদের প্যাসিভ ভয়েসটা প্রেজেন্ট টেন্সে হবে। কিন্তু অপশন এতে দেখো ওয়াজ বলছে, ওয়াজ টট, অর্থাৎ পাস্ট টেন্স করেছে, এটা ভুল হলো। আবার অপশন বিতে দেখো ওয়্যার টট, এটাও কিন্তু পাস্ট টেন্স, তাই অপশন বিটাও ভুল হচ্ছে। এখানে যেটা বলছে অপশন সি তে উই হ্যাভ টট ইংলিশ, মানে আমরা ইংরেজি শিখেছি, এখানে কিন্তু হ্যাভ কোনো হেল্পিং ভার্ব আসার কথা নয় এখানে, তাই তো। এবং যদি হ্যাভ হেল্পিং ভার্ব অ্যাক্টিভ ভয়েসে থাকতো সেক্ষেত্রে আমাদের হ্যাভ বিন হতো, এখানে কিন্তু সেটাও হচ্ছে না, তো অপশন সিটা ভুল হয়ে গেল, অপশন ডি হবে রাইট আনসার। এখানে দেখো উই অর্থাৎ এই 1 নাম্বার অবজেক্টটাকে এখানে সাবজেক্ট করে করা হচ্ছে, আস এটাকে অবজেক্ট ধরা হচ্ছে, সো আসের বদলে উই বসানো হয়েছে। তারপর যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স উই এর পরে আর বসানো হবে, উই আর, তারপর টিচ ভার্বের থার্ড ফর্ম টট হবে, এবং তারপর যে 2 নম্বর অবজেক্টটা ছিল রিটেন্ড অবজেক্ট সেটা বসিয়ে দেওয়া হলো, উই আর টট ইংলিশ বাই মিস্টার মুখার্জি। উই আর টট ইংলিশ বাই মিস্টার মুখার্জি। তোমরা এই সেন্টেন্সটাতে তোমরা সবাই উত্তর দিচ্ছ ডি। দেখো তোমরা আর একটা আমাকে উত্তরটা লিখে পাঠাও, যদি আমি ইংলিশটাকে এখানে অবজেক্ট করতাম, যদি আমি আস অবজেক্টটা না করে ইংলিশটা অবজেক্ট করতাম, সেক্ষেত্রে আমাদের উত্তর কি হতো তোমরা অবশ্যই আমাকে লিখে পাঠাও যে মিস্টার মুখার্জি টিচেস আস ইংলিশ, এখানে ইংলিশটা হচ্ছে আমাদের অবজেক্ট, মেইন অবজেক্ট হিসেবে আমরা ধরছি, সেক্ষেত্রে ভয়েস চেঞ্জটা কি হতো তোমরা আমাকে অবশ্যই লিখে জানাও। নেক্সট কোয়েশ্চেন, ব্রিং আ বুক। ব্রিং আ বুক, এখানে দেখো ব্রিং মানে ভার্ব দিয়ে শুরু হচ্ছে, তারপরে অবজেক্ট রয়েছে, এখানে কোথাও সাবজেক্ট নেই, কাকে বলছে কথাটা সেটা কিন্তু মেনশন করা হচ্ছে না। এবং এখানে ব্রিং আ বুক এই কথাটার মধ্য দিয়ে আমরা হয়তো কোনো একটা অর্ডার বা কোনো একটা অ্যাডভাইস বা কোনো একটা রিকোয়েস্টের একটা সেন্স কিন্তু বুঝতে পারছি যে বইটা নিয়ে এসো। এরকম যে সেন্টেন্সটা থাকছে যখন ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হচ্ছে, অবশ্যই প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু হচ্ছে, এবং তারপরে অবজেক্ট থাকছে, সেক্ষেত্রে আমরা যখন ভয়েস চেঞ্জ করি তখন কিরকমভাবে ভয়েস চেঞ্জ করি সেটা তোমাদেরকে এখন শেখানো হবে। অপশন এতে বলছে আ বুক ইজ ব্রট, অপশন বি আ বুক ওয়াজ বিং ব্রট, অপশন সি লেট আ বুক বি ব্রট, অপশন ডি ইউ আর টু ব্রিং আ বুক। সঠিক উত্তর কি হবে তোমরা এতক্ষণে অনেকেই আমাকে জানিয়ে দিয়েছো, ভীষণই সোজা এটা প্রশ্নটা, জাস্ট তোমাদের ট্রিকটা জানতে হবে। যখন এরকমভাবে সেন্টেন্সেস থাকবে যেখানে ভার্ব দিয়ে শুরু হচ্ছে এবং তারপরে অবজেক্ট রয়েছে, তখন সেটা লেট দিয়ে শুরু করতে হবে, লেট দিয়ে শুরু করতে হবে। আমরা জানি কথাটা হচ্ছে লেট ইট বি ডান। যদি বলি ডু ইট, যদি বলি ডু ইট, এই সেন্টেন্সটার প্যাসিভ ভয়েস কি হবে তখন আমরা বলবো লেট ইট বি ডান, অর্থাৎ লেট দিয়ে শুরু করব, তারপরে এখানে যে অবজেক্টটা থাকবে সেটা সাবজেক্ট হয়ে যাবে লেট ইট, তারপরে একটা বি বসবে এবং তারপরে ডু ভার্বের থার্ড ফর্মটা বসবে। এখানেও একই রকম ব্রিং আ বুক বলতে লেট দিয়ে শুরু করবে, তারপরে আ বুক অবজেক্টটা বসে গেল, লেট আ বুক, তারপরে বি বসবে, তারপরে ব্রিং ভার্বের থার্ড ফর্ম ব্রড বসবে, সো লেট আ বুক বি ব্রড। অপশন সি হবে সঠিক উত্তর। এখানে দেখো খেয়াল করো অবজেক্ট রয়েছে, এখানে কিন্তু একটা অবজেক্ট রয়েছে। অনেক সময় এরকম সেন্টেন্সে, ইম্পারেটিভ সেন্টেন্সে অবজেক্ট থাকে না, তখন কিন্তু লেট দিয়ে করলে হবে না, তখন আমাদের পদ্ধতিটা পাল্টে যাবে। এখানে সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 30, গো আউট অ্যাট ওয়ান্স। গো আউট অ্যাট ওয়ান্স, বেরিয়ে যাও এক্ষুনি। এখানে দেখো গো আউট এটা যে ভার্ব রয়েছে, অ্যাট ওয়ান্সটা কিন্তু কোনো অবজেক্ট নয়, সো গো আউট অ্যাট ওয়ান্স এখানে আমরা কিন্তু কোনো অবজেক্ট দেখতে পাচ্ছি না, এই ইম্পারেটিভ সেন্টেন্সটায় কোনো অবজেক্ট নেই। সেক্ষেত্রে আমরা কিরকমভাবে ভয়েস চেঞ্জ করব? অপশানে ইউ আর অর্ডার get out at once, option B you are ordered to get out at once, option C you are requested to get out at once, option D let you get out at once। দেখো যখন এই রকম সেন্টেন্সে আমি দেখতে পাচ্ছি অবজেক্ট নেই, যখন এরকম সেন্টেন্সে অবজেক্ট নেই তখন এই সেন্টেন্সগুলো শুরু করার সময়
তোমাকে বসাতে হবে ইউ আর অর্ডার্ড কিংবা ইউ আর রিকোয়েস্টেড কিংবা ইউ আর অ্যাডভাইসড, তারপরে টু বসাতে হবে। যখন দেখছো এই রকম ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব রয়েছে কিন্তু কোনো অবজেক্ট নেই, তখন সেন্টেন্সে তোমাকে শুরু করতে হবে ইউ আর অর্ডার্ড কিংবা ইউ আর রিকোয়েস্টেড কিংবা ইউ আর অ্যাডভাইসড এবং তারপরে টু বসাতে হবে। সো এখানে লেট দিয়ে করলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। এবং এখানে দেখো আমরা অর্ডার বলছি, গো আউট অ্যাট ওয়ান্স, এখনই এখান থেকে বেরিয়ে যাও, তাহলে আমরা এটা অর্ডার দেখতে পাচ্ছি, রিকোয়েস্ট হবে না কারণ এখানে কোথাও প্লিজ বলা নেই, তাই রিকোয়েস্ট হবে না, অর্ডার্ড হবে। এখন অপশন এ আর বি দুটোতেই অর্ডার্ড আছে, কিন্তু অর্ডারের পরে কোথাও টু বসানো নেই অপশন এতে, অর্ডারের পরে টু বসানো নেই, তাই অপশন এ ভুল হবে, অপশন বি হবে রাইট আনসার, যে ইউ আর অর্ডার্ড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর অ্যাডভাইসড টু বসবে। সো ইউ আর অর্ডার টু, তারপরে যেটা ছিল গো আউট অ্যাট ওয়ান্স, সরি এখানে গেট করা হয়েছে, এক্সট্রিমলি সরি, গো আউট অ্যাট ওয়ান্স বা গেট আউট অ্যাট ওয়ান্স। সো ইউ আর অর্ডার টু গো আউট অ্যাট ওয়ান্স কিংবা গেট আউট অ্যাট ওয়ান্স, ঠিক আছে, একই হবে। এখানে আমি গেট করে দিচ্ছি, সব থেকে সুবিধা হবে, গেট আউট অ্যাট ওয়ান্স, বেরিয়ে যাও এখান থেকে। সো ইউ আর অর্ডার টু গেট আউট অ্যাট ওয়ান্স। ওকে, সো অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তোমরা কিন্তু দুটো জিনিস শিখলে, যে যদি ইম্পারেটিভ সেন্টেন্সে একটা জায়গায় অবজেক্ট থাকে বুকের মতো, তখন তোমরা লেট দিয়ে শুরু করবে, লেট ইট বি ডান এরকমভাবে বলবে। আবার যদি অবজেক্ট না থাকে সেক্ষেত্রে তোমরা ইউ আর অর্ডার টু, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর অ্যাডভাইস টু, ইউ আর আস্কড টু, ঠিক আছে, এরকমভাবে কথাগুলো তোমরা বলতে পারবে এবং সেভাবেই কিন্তু প্যাসিভ ভয়েস তোমাদেরকে করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। এখানে দেখো প্লিজ বলা হচ্ছে, প্লিজ মানেই কিন্তু রিকোয়েস্ট করা। অপশন এতে বলছে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, আই ওয়াজ হেল্পড, ইউ আর অ্যাডভাইস টু হেল্প মি, আই অ্যাম হেল্পড। এখানে দেখো আই অ্যাম হেল্পড, আই ওয়াজ হেল্পড এরকমটা হবে না, কারণ হেল্প এখানে ভার্ব রয়েছে, ঠিক আছে, হেল্প। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লিজ বলছে, প্লিজ বলছে মানে এটা রিকোয়েস্ট করছে। সো ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, অপশন এ হবে সঠিক উত্তর, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। আমরা এভাবে কিন্তু সেন্টেন্সটা লিখবো, এখানে কিন্তু লেট দিয়ে লিখবো না, আমরা ইউ আর রিকোয়েস্টেড লিখবো, অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 32, ওপেন দি উইন্ডো, ওপেন দি উইন্ডো। এখানে দেখো ওপেনটা হচ্ছে ভার্ব, উইন্ডো এটা হচ্ছে অবজেক্ট, তার মানে এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে অবজেক্ট রয়েছে। অপশন এতে বলছে দ্য উইন্ডো ইজ ওপেন, অপশন বি লেট দি উইন্ডো ওপেন, অপশন সি লেট দি উইন্ডো বি ওপেন, অপশন ডি লেট দি উইন্ডো শুড বি ওপেন। আমি দেখতে পাচ্ছি তোমরা সুন্দরভাবে উত্তরগুলো লিখছো, বেশিরভাগই সঠিক উত্তর হচ্ছে। দেখো ওপেন দি উইন্ডো, এখানে ওপেনটা ভার্ব, উইন্ডো হচ্ছে অবজেক্ট, তাহলে আমরা এটা লেট দিয়ে শুরু করবো কারণ এখানে অবজেক্ট রয়েছে, সো লেট হবে। তারপর দ্য উইন্ডো বসবে, লেট দি উইন্ডো, তারপরে বি বসবে, লেট দি উইন্ডো বি, এবং ওপেন ভাবে থার্ড ফর্ম বসবে ওপেন, অপশন সি হবে সঠিক উত্তর। এখানে দ্য উইন্ডো ইজ ওপেন, লেট দি উইন্ডো ওপেন হবে না, লেট দি উইন্ডো শুড বি ওপেন হবে না, সঠিক উত্তর হবে অপশন সি, লেট দি উইন্ডো বি ওপেন। যখন অবজেক্ট থাকছে তখন আমরা লেট দিয়ে করব, যখন অবজেক্ট থাকবে না তখন কিন্তু ইউ আর টোল্ড, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর অ্যাডভাইসড এরকমভাবে আমরা বলতে পারি। আবার অনেক সময় কি হয়, এই যে অবজেক্ট রয়েছে ওপেন দি উইন্ডো, এই কথাটাকেও আমরা বলতে পারি কি ইউ আর অর্ডার টু ওপেন দি উইন্ডো, মানে অবজেক্ট থাকলেও আমরা সেটাকে কিন্তু ইউ আর অর্ডার্ড, ইউ আর টোল্ড, ইউ আর আস্কড এরকমভাবে বলতে পারি। তোমাকে দেখতে হবে অপশানে কোনটা রয়েছে, ঠিক আছে, সো অপশন এখানে সি হবে সঠিক উত্তর, লেট দি উইন্ডো বি ওপেনড। কোয়েশ্চেন নাম্বার 33, ডু নট টেল আ লাই, ডু নট টেল আ লাই। তুমি মিথ্যে কথা বলো না, ডু নট টেল আ লাই, মিথ্যে বলো না। এখানে মিথ্যে বলো না মানে কি, এটা কিন্তু কাউকে তুমি একটা অ্যাডভাইস করছো না, উপদেশ দিচ্ছ যে তুমি মিথ্যে কথা বলো না। তাহলে আ লাই ইজ নট টু বি টোল্ড, আ লাই ওয়াজ নট টু বি টোল্ড, ইউ আর অর্ডার, এগুলো কোনটাই সঠিক উত্তর হবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি অপশন ডিতে রয়েছে ইউ আর অ্যাডভাইসড, তোমাকে অ্যাডভাইস করা হচ্ছে, ইউ আর অ্যাডভাইসড নট টু টেল আ লাই, যেহেতু এখানে নট আছে, নট টু টেল আ লাই, ইউ আর অ্যাডভাইসড নট টু টেল আ লাই, অপশন ডি হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, লাভ ইয়োর নেইবার্স, লাভ ইয়োর নেইবার্স, তোমার প্রতিবেশীদেরকে ভালোবাসো, লাভ ইয়োর নেইবার্স। এখানে দেখো লাভ কথাটা হচ্ছে ভার্ব, ইয়োর নেইবার্স এটা হচ্ছে অবজেক্ট, তাহলে এখানে অবজেক্ট রয়েছে। অপশন এতে বলছে ইয়োর নেইবার্স আর লাভড, অপশন বি ইয়োর নেইবার্স ইজ লাভড, অপশন সি লেট ইয়োর নেইবার্স শুড বি লাভড, অপশন ডি লেট ইয়োর নেইবার্স বি লাভড। যখন অবজেক্ট রয়েছে তখন ডেফিনেটলি সেখানে আমরা লেট দিয়ে শুরু করব, তারপরে ইয়োর নেইবার্স চলে আসলো এখানে, তারপরে বি বসবে, তারপরে লাভ ভার্বের থার্ড ফর্ম লাভড বসবে, সো অপশন ডি হবে সঠিক উত্তর। এখানে কিন্তু কোথাও শুড বি হবে না, ইয়োর নেইবার্স ইজ, নেইবার তো এখানে ইজ তো হবেই না, সেটা ভুল হচ্ছে। আবার নেইবার্স আর লাভড হলেও সেটা হয়ে গেল সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ, এখানে কিন্তু লেট দিয়ে করার কথা, সো অপশন ডি হবে সঠিক উত্তর, লেট ইয়োর নেইবার্স বি লাভড।
Question number 35. Inform the police. Inform the police. Option A, the police is to be informed. Option B, the police are informed. Option C, let the police be informed. Option D, let the police informed. দেখো এখানে বলছে ইনফর্ম দি পুলিশ, পুলিশকে ইনফর্ম করো। এখানে ইনফর্মটা হচ্ছে ভার্ব, দ্য পুলিশ এটা হচ্ছে অবজেক্ট। সুতরাং দেখতে পাচ্ছি অবজেক্ট রয়েছে, তার মানে ডেফিনেটলি সেটা আমরা লেট দিয়ে শুরু করবো। তাই অপশন এ আর বি দুটোই ভুল হবে। অপশন সি আর ডিতে লেট দিয়ে শুরু করা হয়েছে, লেট দি পুলিশ, তারপরে একটা বি বসার কথা, কিন্তু অপশন ডিতে কোথাও বি নেই, তো অপশন ডি ভুল। অপশন সি হবে সঠিক উত্তর, লেট দি পুলিশ বি, তারপর ইনফর্ম হবে থার্ড ফর্ম ইনফর্ম, লেট দি পুলিশ বি ইনফর্মড। অপশন সি হবে সঠিক উত্তর, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্যি কথা বলবে। এখানে অপশন এতে বলছে দ্য ট্রুথ ইজ স্পোকেন অলওয়েজ। অপশন বি, ইউ আর অ্যাডভাইজ টু অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অপশন সি, ইউ আর টোল্ড টু স্পোক দ্য ট্রুথ অলওয়েজ। অপশন ডি, ইউ আর অর্ডার টু স্পোক দ্য ট্রুথ অলওয়েজ। প্রথম কথা তো এটা আমরা কি করি, উপদেশ হিসেবে কাউকে বলি না, সবসময় সত্যি কথা বলবে, উপদেশ দিই। তাহলে অপশন এতে যেটা বলছে দ্য ট্রুথ ইজ স্পোকেন অলওয়েজ, এটা সঠিক উত্তর হবে না, কারণ আমাদেরকে এখানে অ্যাডভাইস কথাটা চুজ করতে হবে। অপশন বিতে দেখো অ্যাডভাইস রয়েছে, ইউ আর অ্যাডভাইসড, তারপরে টু বসলো, তারপরে অলওয়েজ বসলো, তারপরে স্পিক দ্য ট্রুথ। এখানে অপশন বি হবে সঠিক উত্তর। এখানে অপশন সিতে যেটা বলেছে টোল্ড, অপশন ডিতে অর্ডার বলেছে, এখানে তারপরে দেখো স্পোক বলছে। আমরা সবসময় টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই, এখানে পাস্ট ফর্ম কখনোই বসানো হবে না। প্রথম কথা এটা একটা ভুল। দ্বিতীয় ভুল, এখানে টোল্ড হবে না, অর্ডারড হবে না, এখানে হবে অ্যাডভাইসড। সো ইউ আর অ্যাডভাইসড টু অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অপশন বি উইল বি দি রাইট আনসার। আই হোপ তোমরা আজকে ক্লাসটা এনজয় করছো, তোমরা খুব সুন্দরভাবে পার্টিসিপেট করছো। তোমরা আরও বেশি বেশি করে পার্টিসিপেট করো এবং আরও বেশি করে তোমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। নেক্সট কোয়েশ্চেন, হি নোজ ইউ। কোয়েশ্চেন নাম্বার 37, হি নোজ ইউ, সে তোমাকে জানে। হি নোজ ইউ, হিটা সাবজেক্ট, নোজটা হচ্ছে ভার্ব, ইউটা হচ্ছে অবজেক্ট। অপশন এ, ইউ আর নোন বাই হিম। অপশন বি, ইউ আর নোন টু হিম। অপশন সি, ইউ ওয়্যার নোন টু হিম। অপশন ডি, নান অফ দিস। খুব সুন্দর একটা প্রশ্ন, ভীষণ কমন একটা প্রশ্ন। দেখো তোমাদের অনেকেরই মনে হতে পারে এখানে এটা সঠিক করতে হবে নোন বাই হিম, কিন্তু সেটা ভুল হবে, কারণ নোন এই ভার্বের পরে আমরা বাই প্রেপোজিশন বসাই না, আমরা টু প্রেপোজিশন বসাই। একদম সঠিক, টু প্রেপোজিশন বসাই। সুতরাং অপশন বি হবে রাইট আনসার, ইউ আর নোন টু হিম। ইউ আর নোন টু হিম, অপশন বি হবে সঠিক উত্তর। এখানে ইউটা তোমার অবজেক্ট ছিল, সেটা সাবজেক্ট হিসেবে বসলো, তারপরে ইউ এর পরে আমরা আর বসাই, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। ইউ আর, নো ভার্বের থার্ড ফর্ম নোন বসলো, এবং তারপর টু বসবে, নোন টু, নোনের পরে বাই বসবে না, এবং তারপরে হিটা হিম হয়ে গেল। সো অপশন বি উইল বি দি রাইট আনসার। এখানে ওয়্যার যেটা ছিল সেটা পাস্ট টেন্স ছিল, তাই অপশন সিটা ভুল হচ্ছে। অপশন বি হবে সঠিক উত্তর, ইউ আর নোন টু হিম। দেখো আমরা প্রেপোজিশন সম্পর্কে জানি যে বেশ কিছু ফিক্সড প্রেপোজিশন আছে, যে যারা ওই ভার্বের পর নির্দিষ্ট ওই প্রেপোজিশনগুলোই বসে। এরকমও কিন্তু তোমাদের প্রশ্ন আসে ভয়েস চেঞ্জে, তাই সবসময় যে বাই বসবে তা কিন্তু নয়, তোমাকে ভার্বটা দেখে তারপরে বাই বা অন্য কোনো প্রেপোজিশন বসবে কিনা সেটা তোমাকে ডিসাইড করতে হবে। যেরকম নোন এই ভার্বের পরে কিন্তু টু বসে। কোয়েশ্চেন নাম্বার 38 বলছে দ্য নিউজ সারপ্রাইজড আস। অপশন এ, উই আর সারপ্রাইজড অ্যাট দ্য নিউজ। অপশন বি, উই আর সারপ্রাইজড বাই দ্য নিউজ। অপশন সি, উই ওয়ার সারপ্রাইজড বাই দ্য নিউজ। অপশন ডি, উই ওয়ার সারপ্রাইজড অ্যাট দ্য নিউজ। দেখো এখানে এই অ্যাট, সারপ্রাইজড বাই অনেকটা ঝোল আছে। দ্য নিউজ সারপ্রাইজড আস, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য নিউজ, সারপ্রাইজ হচ্ছে ভার্ব, আস হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা কি করব, অবজেক্ট দিয়ে শুরু করব, তাহলে উই হবে। এখানে সারপ্রাইজ মানে সিম্পল পাস্ট টেন্স, তাই আর কোনো প্রশ্ন নেই, আর এখানে হবে না সঠিক উত্তর। তাহলে অপশন এ আর সি প্রথমে ভুল হচ্ছে, অপশন বি আর ডি এর মধ্যে আমাদের দেখতে হবে কোনটা সঠিক উত্তর হয়। উই এর পরে আমি ওয়্যার বসাবো, যেহেতু এটা পাস্ট টেন্স, ঠিক আছে। এবার ওয়্যার বসানোর পরে সারপ্রাইজ ভাবে থার্ড ফর্ম সারপ্রাইজড বসলো, তারপরে বাই, তারপরে দ্য নিউজ বসলো। অপশন ডিতে সারপ্রাইজডের পরে অ্যাড বসানো হয়েছে, সঠিক উত্তর হবে অপশন ডি, উই ওয়ার সারপ্রাইজড অ্যাট দ্য নিউজ। এখানে সারপ্রাইজডের পরে বাই বসবে না, অ্যাট বসবে, উই ওয়ার সারপ্রাইজড অ্যাট দ্য নিউজ। অপশন ডি হবে রাইট আনসার। যখন আমি কোনো বিষয়ের কথা বলছি, সারপ্রাইজড হয়েছি, তখন আমি অ্যাড বসাবো, আর যখন কোনো মানুষের দ্বারা সারপ্রাইজড হয়েছি তখন আমি কিন্তু বাই বসাবো। যদি এখানে দ্য নিউজের বদলে কোনো মানুষের কথা থাকতো, কোনো প্রাণী বা কোনো বন্ধু বা কোনো পরিচিত কারোর কথা থাকতো, হিউম্যান বিংসের কথা থাকতো, সেক্ষেত্রে আমি বাই বসাতাম যে ও আমাকে সারপ্রাইজ করে দিয়েছে। বাট এখানে একটা বিষয়, দ্য নিউজ, একটা ইভেন্টের কথা বলা হচ্ছে, খবরের কথা বলা হচ্ছে, ইনফরমেশন
ইনফরমেশনের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে সারপ্রাইজড এর পরে অ্যাট বসাবো। উই ওয়ার সারপ্রাইজড অ্যাট দ্য নিউজ, অপশন ডি হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, স্মোক ফিল্ড দি রুম, স্মোক ফিল্ড দ্য রুম, ধোঁয়াটা ঘরটা ভর্তি করে দিয়েছিল। এখানে ফিল্ড দ্য রুম এটা অবশ্যই সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। অপশন এ তে বলছে দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ স্মোক, অপশন বি দ্য রুম ইজ ফিল্ড উইথ স্মোক, অপশন সি দ্য রুম ওয়াজ ফিল্ড বাই স্মোক, অপশন ডি দ্য রুম হ্যাজ বিন ফিল্ড উইথ স্মোক। দেখো এখানে হ্যাজ বিন হবে না, কারণ এখানে হ্যাজ বা হ্যাভ কোথাও এখানে হেল্পিং ভার্ব নেই, তাই হ্যাজ বিনটা হবে না, প্রথমেই ভুল হয়ে যাচ্ছে। যেহেতু এটা ফিল্ড আছে অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স আছে, তাই এখানে ইজ বসবে না, প্রেজেন্ট টেন্সের কোনো কাজ নেই, তাই প্রথমেই অপশন বি আর ডি ভুল হয়ে গেল। অপশন এ আর সি হাতে রয়েছে। এখানে দ্য রুম সাবজেক্ট হচ্ছে, তারপরে রুমটার বদলে পরে আমরা ওয়াজ বসাবো, কারণ সিঙ্গুলার নাউন এবং পাস্ট টেন্সে ওয়াজ বসবে। তারপরে ফিল ভার্বের থার্ড ফর্ম ফিল্ড বসবে। একটা জায়গায় উইথ বলছে, একটা জায়গায় বাই বলছে, ডেফিনেটলি এখানে ফিল্ড উইথ হবে, কারণ ফিল্ডের পরে বাই হবে না, ফিল্ড উইথ হবে। এখানে ধোঁয়া দিয়ে ঘর ভর্তি হয়ে যাচ্ছে, সো ফিল্ড উইথ স্মোক হবে। অপশন এ হবে রাইট আনসার, দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ স্মোক। অনেক সময় আমরা বলি চোখে জল ভরে এলো, তাহলে আমি যদি এখানে চোখ রুমের বদলে চোখ বলি দ্য আইজ, তারপরে ওয়্যার বসবে যেহেতু পাস্ট টেন্স, দ্য আইজ ওয়্যার ফিল্ড উইথ টিয়ার্স, এটাও কিন্তু আমরা বলতে পারি দ্য আইজ ওয়্যার ফিল্ড উইথ টিয়ার্স। ওকে, চোখটা জলে ভরে এলো, সো অপশন এ হবে রাইট আনসার, দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ স্মোক। কোয়েশ্চন নাম্বার 40, আ স্টিক কিল্ড দ্য ডগ, আ স্টিক কিল্ড দ্য ডগ, এখানে স্টিক হচ্ছে সাবজেক্ট, কিল্ড হচ্ছে ভার্ব, দ্য ডগ এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট দিয়ে শুরু করা হবে দ্য ডগ, এবার কিল্ড আছে মানে এটা সিম্পল পাস্ট টেন্স আছে, তাহলে দ্য ডগের পরে আমি ওয়াজ বসাবো। এখানে অপশন সিতে ইজ আছে, এটা ভুল হবে, এখানে হ্যাজ বিনও হবে না, তাই অপশন সি আর ডি দুটোই ভুল হলো। অপশন এতে বলছে ওয়াজ কিল্ড, অপশন বিতে ওয়াজ কিল্ড বলছে, অপশন এতে বলছে বাই আ স্টিক, অপশন বিতে বলছে উইথ আ স্টিক। সঠিক উত্তর হবে অপশন বি, উইথ আ স্টিক। যখন কোনো মানুষের দ্বারা কিল করা হবে তখন আমরা বাই বলবো, বাই দ্য ম্যান বা বাই দ্য পার্সন, বাই দ্য হান্টার। কিন্তু যখন কোনো জিনিসের দ্বারা কোনো হাতিয়ার ব্যবহার করে, কোনো ওয়েপেন ব্যবহার করে মারা হচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা উইথ বলবো, উইথ আ গান, উইথ আ স্টিক। ঠিক আছে, তো আমরা বলতে পারি অপশন বি হবে সঠিক উত্তর, ডগ ওয়াজ কিল্ড উইথ আ স্টিক। নেক্সট কোয়েশ্চেন, নোবডি ক্যান চেঞ্জ ডেস্টিনি, নোবডি ক্যান চেঞ্জ ডেস্টিনি। এখানে দেখো নোবডি ক্যান চেঞ্জ ডেস্টিনি যেটা বলা হচ্ছে, কেউ ডেস্টিনি চেঞ্জ করতে পারে না। এক্ষেত্রে নোবডিটা আমরা কিন্তু নির্দিষ্ট কোনো পরিচয় জানি না, নোবডি, অনেক সময় সামবাডি বলা হয়। এই যে নোবডি, সামবাডি, এগুলোর কিন্তু কোনো নির্দিষ্ট পরিচয় নেই, এই প্রোনাউনগুলোর নির্দিষ্ট কোনো পরিচয় নেই। সেক্ষেত্রে আমরা এই যে যখন ভয়েস চেঞ্জ করব, এই যে বাই নোবডি বলছে, বাই সামবাডি বলছে, এগুলো বলার কিন্তু দরকার নেই। বাই নোবডি, বাই সামবডি এগুলো আমরা বলবো না, তাই অপশন এ আর সি প্রথমে ভুল হচ্ছে। অপশন বিতে বলছে এই যে ডেস্টিনি, এটা তো সাব অবজেক্ট ছিল, তা ডেস্টিনিটা সাবজেক্ট হয়ে গেল ডেস্টিনি। এ বলছে ক্যান, ক্যান, এখানে যেহেতু নোবডি বলেছিল মানে কেউ চেঞ্জ করতে পারবে না, ভাগ্য কেউ চেঞ্জ করতে পারবে না, তাই যখন ক্যান বলেছিল, যখন নোবডি বলছিল আমরা, তখন একটা নট বসিয়ে দেবো ক্যানের সাথে, ক্যান নট। তারপরে যেহেতু ক্যান মডেল ভার্ব, তারপরে আমি বি বসাবো, ক্যান নট বি, তারপরে চেঞ্জের বদলে চেঞ্জড বসাবো ভার্বের থার্ড ফর্ম, সো ডেস্টিনি ক্যানট বি চেঞ্জড। অপশন দিতে বলছে ডেস্টিনি শুড নট বি চেঞ্জড, এখানে শুড ভার্ব তো আসবে না, এখানে ক্যান ছিল হেল্পিং ভার্ব, তাই ক্যান নট বি হবে, সো ডেস্টিনি ক্যানট বি চেঞ্জড, অপশন বি হবে সঠিক উত্তর। যদিও অপশন বিটা প্রথম থেকেই দেখা যাচ্ছে, বাট এনিওয়ে আই এম শিওর তোমরা নিজেরা নিজেদের বুদ্ধি দিয়েই করেছো, ডেস্টিনি ক্যানট বি চেঞ্জড, অপশন বি হবে রাইট আনসার। Next question, somebody has picked my pocket, somebody has picked my pocket, এখানে somebody হচ্ছে subject, has picked এটা হচ্ছে verb part, my pocket এটা হচ্ছে object, তাহলে object দিয়ে শুরু করা হবে my pocket। has picked আছে মানে এটা হচ্ছে present perfect tense এ রয়েছে, তাহলে present perfect tense হলে কি হবে, বিন বসবে একটা, তারপরে যেহেতু পকেটটা এখানে সিঙ্গুলার নাম্বার, তাই তারপরে হ্যাজ বসবে, তারপরে বিন বসবে, হ্যাজ বিন, তারপরে পিক ভাবে থার্ড ফর্ম দেওয়া আছে, পিকড হবে। এবার দেখো আমি একটু আগেই বলেছি বাই সামবডি, এটা কিন্তু বসবে না, সুতরাং এই অপশন দুটো ভুল হয়ে যাচ্ছে, বি আর ডি অপশন দুটো ভুল। অপশন এতে বলছে মাই পকেট হ্যাজ বিন পিকড, অপশন সি মাই পকেট ইজ পিকড, যেহেতু এখানে হ্যাজ আছে তাই হ্যাজ বিন হবে, এবং তারপরে ভাবে থার্ড ফর্ম পিকড হবে, অপশন এ হবে সঠিক উত্তর। এখানে ইজ পিকড এটা হবে না, কারণ এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে হচ্ছিল, আমাদের এখানে অ্যাক্টিভ ভয়েসটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে, সো অপশন এ হবে সঠিক উত্তর, মাই পকেট হ্যাজ বিন পিকড। এখানে বাই দিয়ে আর কারোর কথা বলার দরকার নেই, মাই পকেট হ্যাজ বিন পিকড, অপশন এ হবে রাইট আনসার। Question number 43,
শি ইজ টু রাইট আ লেটার, শি ইজ টু রাইট আ লেটার, এখানে শিটা হচ্ছে তোমার সাবজেক্ট, লেটার হচ্ছে অবজেক্ট, এই যে ইজ টু রাইট হচ্ছে পুরোটা ভার্ব পার্ট। এখন দেখো এই যে টু রাইট এটা কিন্তু ইনফিনিটিভ, এটা কিন্তু ইনফিনিটিভ, টু রাইট অর্থাৎ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, তাহলে শি ইজ টু রাইট এ লেটার ইনফিনিটিভ রয়েছে। এক্ষেত্রে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব? অপশন এতে বলছে লেটার ইজ রিটেন বাই হার, অপশন বি লেটার ইজ টু রিটেন বাই হার, অপশন সি লেটার ওয়াজ টু বি রিটেন বাই হার, অপশন ডি লেটার ইজ টু বি রিটেন বাই হার। কমন সেন্স কাজে লাগালেই আমরা কিন্তু খুব সহজে এলিমিনেট করতে পারবো কোনগুলো ভুল অপশন। দেখো লেটার ইজ রিটেন বাই হার, এখানে ইজ রিটেন বাই হার বলছে কিন্তু আমাদের এখানে ইজ টু রিটেন ছিল, সুতরাং ইজ রিটেন বাই হার এটা হবে না। অপশন বিতে বলছে লেটার ইজ টু রিটেন, একটু আগে বললাম টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, আমি এখানে কিন্তু রিটেন থার্ড ফর্ম বসাতে পারবো না, তাই অপশন বিটাও ভুল হবে। অপশন সিতে বলছে লেটার ওয়াজ টু বি রিটেন, এখানে ওয়াজ আছে মানে পাস্ট টেন্স হয়ে গেল, এখানে কিন্তু ইজ ছিল মানে প্রেজেন্ট টেন্স ছিল, এটা আমরা পাস্ট টেন্সে পরিণত করতে পারবো না, প্রেজেন্ট টেন্সে রাখতে হবে। সো অপশন সিটাও ভুল হলো, হাতে পড়ে রইল অপশন ডি, এটাই হবে সঠিক উত্তর। আর লেটার তারপরে ইজের জায়গায় ইজ বসাবো, এরপরে এই যে টু রাইট আছে এটা কি হয়ে যাবে টু বি রিটেন, এই যে ইনফিনিটিভ পোর্শনটা টু রাইট বা টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, এই ইনফিনিটিভ পোর্শনটা টু বি এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে, তাহলে কিন্তু আমাদের প্যাসিভ ভয়েস হয়ে যাবে। সো আর লেটার বসালে তুমি অবজেক্ট আর সাবজেক্টের ঘরে বসালে লেটারের পরে ইজ বসানো হবে, যেহেতু একটা লেটার সিঙ্গুলার নাম্বার ইজ, তারপরে টু বি রিটেন, টু রাইটটা হয়ে গেল টু বি রিটেন বাই হার। সো অপশন ডি হবে রাইট আনসার। আর লেটার ইজ টু বি রিটেন বাই হার, অপশন ডি উইল বি দি রাইট আনসার। Question number 44, there is nothing to lose. There is nothing to lose. একই রকম ভাবে দেখো এখানে টু লুজ আছে, টু লুজ মানে সেটা কি হবে, টু এর পরে বি বসবে, টু তারপরে বি বসানো হবে এবং তারপর লুজ ভাবে থার্ড ফর্ম বসানো হবে, সেটা হচ্ছে লস্ট, টু বি লস্ট হবে। অপশন বি তে দেখো টু লস্ট বলছে, অপশন ডি টু লুজ বলছে, তাই অপশন বি আর ডি প্রথমে ভুল হলো। অপশন সি তে বলছে টু বি লুজ বলছে, এটাও ভুল হলো, সঠিক উত্তর হবে অপশন এ, দেয়ার ইজ নাথিং টু বি লস্ট, there is nothing to be lost. So option A হবে সঠিক উত্তর। Question number 45, I have made him sing a song. I have made him sing a song. I have made him sing a song. এখানে দেখো যে ভার্বটা আছে made, যে ভার্বটা আছে সেটা হচ্ছে made। এখানে অপশন এতে বলছে হি হ্যাজ বিন মেড সিং আ সং, অপশন বি হি হ্যাজ বিন মেড টু সিং আ সং, অপশন সি হি হ্যাড বিন মেড টু সিং আ সং, অপশন ডি হি হ্যাজ বিন মেড টু সাং আ সং। এখন দেখো এই যে হ্যাভ আছে, হ্যাভ মেড অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, কিন্তু অপশন সিতে হ্যাড বিন বলছে মানে পাস্ট পারফেক্ট টেন্স বলছে, তাই অপশন সি প্রথমেই ভুল হচ্ছে। অপশন ডিতে দেখো হি হ্যাজ বিন মেড তারপর টু বলছে, টু এর পরে সাং অর্থাৎ সিং ভার্বের থার্ড ফর্ম বসিয়েছে, টু এর পরে আমরা কখনোই ভার্বের থার্ড ফর্ম বসাবো না, ফার্স্ট ফর্ম বসাবো, তাই অপশন ডিটাও কিন্তু প্রথমে ভুল হয়ে গেল। সো অপশন এ আর বি আমাদের হাতে রইল। এখন দেখো এই যে আই হ্যাভ মেড হিম সিং আ সং, এই যে মেড ভার্বটা রয়েছে এখানে আমরা বলতে পারি লেট ভার্ব রয়েছে, তারপরে বিড ভার্ব রয়েছে, তারপরে মেক ভার্ব রয়েছে, তারপরে হেল্প ভার্ব রয়েছে। যখন এরকমভাবে সেন্টেন্সগুলো থাকবে এবং এই ভার্বগুলো থাকবে, হেল্প, তারপরে ফিল থাকবে, ঠিক আছে, তারপরে সি থাকবে, ওয়াচ থাকবে, এই ভার্বগুলো যখন থাকবে, ঠিক আছে, সো লেট, বিড, মেক, হেল্প, ফিল, সি, ওয়াচ, ঠিক আছে, হিয়ার, এরকম যখন ভার্বগুলো থাকবে তখন আমরা যখন অ্যাক্টিভ ভয়েসে লিখবো সেন্টেন্সগুলো, সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট যে ইনফিনিটিভ হয় সেটা ইউজ করব, অর্থাৎ আমরা এখানে এই যে টু সিং হওয়ার কথা এখানে টু সিং বলবো না, শুধু সিং বলবো। অর্থাৎ এখানে কিন্তু আমরা যে ইনফিনিটিভ ইউজ করি টু দিয়ে তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই, সেটা এখানে বসাবো না। সো আই হ্যাভ মেড হিম টু সিং আ সং, তোমাদের এখানে সিং এর আগে টু বলে মনে হতে পারে, সেটা কিন্তু ভুল নয়, কিন্তু এই ভার্বগুলো যখন থাকবে তখন আমরা শুধুমাত্রই ডিরেক্ট ইনফিনিটিভ ইউজ করব, অর্থাৎ সেখানে আমরা টু বসাবো না। সো আই হ্যাভ মেড হিম সিং আ সং, এটা অ্যাক্টিভ ভয়েসে বললাম, কিন্তু যখন আমরা এই সেন্টেন্সগুলোকে প্যাসিভ ভয়েসে লিখবো সেক্ষেত্রে আমরা টু বসাবো, যখন প্যাসিভ ভয়েসে লিখবো তখন আমরা টু বসাবো। অর্থাৎ এখানে যখন প্যাসিভ ভয়েস লিখছি হি হ্যাজ বিন মেড টু সিং, এটা একদম সঠিক হবে। অপশন এতে যেটা হচ্ছে হি হ্যাজ বিন মেড
সিং এখানে কিন্তু টু বসানোর কথা ছিল, সেটা বসানোর হয়নি, তাহলে অপশন এটা ভুল হবে, অপশন বি হবে রাইট আনসার। কারণ কি, এই যে আই হ্যাভ মেড হিম সিং আ সং, আমি তাকে দিয়ে একটা গান করিয়েছি, তা আমি তাকে গান করিয়েছি তাকে দিয়ে, সেক্ষেত্রে কি হচ্ছে, হি হ্যাজ বিন মেড, আই হ্যাভ মেড হিম, হিমটা হয়ে গেল হি, তারপরে যেহেতু হি এর পরে হ্যাজ বসে, হি হ্যাজ বিন, তারপরে মেক ভার্বে থার্ড ফর্ম মেড বসলো, হি হ্যাজ বিন মেড, তারপরে সিং আ সং, এক্ষেত্রে কিন্তু আমরা ইনফিনিটিভ ইউজ করবো টু সিং আ সং, অর্থাৎ লেট, বিড, মেক, হেল্প, ফিল, সি, ওয়াচ, হিয়ার, এই ভার্বগুলোর পরে আমরা যখন প্যাসিভ ভয়েস করছি তখন কিন্তু আমাদেরকে ইনফিনিটিভ লিখতে হবে টু দিয়ে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু যদি অ্যাক্টিভ ভয়েসে লিখি তখন আমাদের টু দেওয়ার দরকার নেই। ভীষণ ইম্পর্টেন্ট একটা নিয়ম, এটা মনে রাখার চেষ্টা করবে। নেক্সট সেন্টেন্স, শি লেট মি গো, শি লেট মি গো। অপশন এ, আই ওয়াজ লেট টু গো বাই হার, অপশন বি, আই এম লেট টু গো বাই হার, অপশন সি, আই ওয়াজ লেট গো বাই হার, অপশন ডি, আই ওয়াজ লেট গো। আমি একটু আগে তোমাদের বলেছি লেট ভার্ব রয়েছে অ্যাক্টিভ ভয়েস, এবং সেক্ষেত্রে লেট মি টু গো হওয়া উচিত ছিল, কিন্তু এখানে টু গো হবে না, আমরা ডাইরেক্ট ইনফিনিটিভ ইউজ করবো, কারণ এখানে ভার্বটা লেট আছে। এই যে ভার্বগুলো বলেছিলাম সেই সবকটা ভার্ব থাকলে আমরা ডাইরেক্ট ইনফিনিটিভ ইউজ করবো অ্যাক্টিভ ভয়েসে, সেক্ষেত্রে টুটা বসাবো না, শি লেট মি গো হবে, শি লেট মি টু গো হবে না। ওকে, তো এইটা যখন আমরা প্যাসিভ ভয়েস করছি তখন কি হবে, তখন কিন্তু আমরা সেক্ষেত্রেও একটা যেটা নিয়ম রয়েছে, আমরা যেটা একটু আগে বললাম, আমরা টু বসাবো প্যাসিভ ভয়েসে, কিন্তু শুধুমাত্র লেট ভার্বের ক্ষেত্রেই এক্সেপশন, লেট ভার্বের ক্ষেত্রে এক্সেপশন, যে লেট ভার্বটা অ্যাক্টিভ ভয়েস বলো প্যাসিভ ভয়েস বলো কোনোটাতেই কিন্তু টু নেবে না, লেট ভার্বটা অ্যাক্টিভ ভয়েস বলো প্যাসিভ ভয়েস বলো কোনোটাতেই কিন্তু টু নেবে না। এখানে অপশন এতে যেটা বলছে আই ওয়াজ লেট টু গো, তাহলে এটা ভুল হবে। অপশন বি, আই অ্যাম লেট টু গো, এটাও ভুল হবে। অপশন ডি, আই ওয়াজ লেট গো, অপশন সি, আই ওয়াজ লেট গো বাই হার, অপশন সি হবে রাইট আনসার। কারণ শি লেট মি গো, এখানে মিটা হচ্ছে অবজেক্ট, তাহলে এটা সাবজেক্ট হয়ে গেল আই, এখানে লেট মি গো এটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা পাস্ট টেন্সে এখানে সবকটা অপশন দেওয়া হয়েছে, সো আই ওয়াজ চুজ করলাম পাস্ট টেন্স, এবং তারপরে লেট ভাবে থার্ড ফর্ম লেট হলো, সো আই ওয়াজ লেট, তারপরে কিন্তু গো হবে, টু বসবে না। একমাত্র লেট ভার্বের ক্ষেত্রেই অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস দুটোর কোনোটাতেই আমরা কিন্তু টু বসাবো না, দুটোর কোনোটাতেই আমরা টু বসাবো না, সো আই ওয়াজ লেট গো বাই হার, অপশন সি হবে সঠিক উত্তর, এখানে কিন্তু টু বসবে না, ঠিক আছে। সো অপশন সি হবে সঠিক উত্তর। তোমরা খুব ভালো করে কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, তোমাদের বুঝতে কোথাও প্রবলেম হলে, বুঝতে কোথাও ডাউট থাকলে অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞেস করবে। কোয়েশ্চন নাম্বার 47, কুইনিন টেস্টস বিটার, কুইনিন টেস্টস বিটার, কুইনিন খেতে তেতো লাগে। এই যে সেন্টেন্সগুলো রয়েছে, কুইনিন টেস্টস বিটার, হানি টেস্ট সুইট, এইগুলো অ্যাকচুয়ালি কিন্তু কোয়াসাই প্যাসিভ। কোয়াসাই প্যাসিভ মানে এই যে ভার্বগুলো রয়েছে সেই ভার্বগুলো কিন্তু আসলে অ্যাক্টিভ, বাট এটা সেন্সটা হচ্ছে প্যাসিভ, ঠিক আছে। সো আমরা বলতে পারি এটা কোয়াসাই প্যাসিভ। অপশন এ, কুইনিন ইজ বিটার when it is tasted, অপশন বি, কুইনিন ইজ বিটার টেস্টেড, অপশন সি, দ্য টেস্ট অফ কুইনিন ইজ, সরি এখানে বিটার হবে, সিটার হবে না, বিটার হবে, এক্সট্রিমলি সরি। অপশন ডি, কুইনিন টেস্টেড বিটার। দেখো কুইনিনটা যে তেতো খেতে, কুইনিনটা সেটা অ্যাকচুয়ালি আমরা কি করে বুঝবো, যখন আমরা টেস্ট করবো তখনই বুঝবো কুইনিনটা তেতো খেতে। সুতরাং অপশন এতে যেটা বলছে কুইনিন ইজ বিটার, কুইনিনটা হয় তেতো ওয়েন, যখন ইট ইজ টেস্টেড, যখন এটা টেস্ট করে দেখা হয়। এই যে ইট ইজ টেস্টেড এটা কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে, ইট সাবজেক্ট, তারপরে বি ভার্ব ইজ রয়েছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম রয়েছে টেস্ট, ভার্বের থার্ড ফর্ম রয়েছে টেস্টেড। সো কুইনিন ইজ বিটার ওয়েন ইট ইজ টেস্টেড, অপশন এ হবে সঠিক উত্তর। অপশন এ হবে সঠিক উত্তর। তোমরা অলরেডি অনেকেই সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশন তোমাদের সবাইকে সঠিক উত্তর দেওয়ার জন্য। নেক্সট সেন্টেন্স, দ্য রোজ স্মেলস সুইট, একই রকমভাবে তোমাদের এটা সলভ করতে হবে। দ্য রোজ স্মেলস সুইট, গোলাপের গন্ধ হয় মিষ্টি। অপশন এ, দ্য রোজ ইজ স্মেলড সুইট, অপশন বি, রোজ ইজ সুইট স্মেলড, অপশন সি, দ্য স্মেল অফ রোজ ইজ সুইট, অপশন ডি, রোজ ইজ সুইট ওয়েন ইট ইজ স্মেলড। দেখো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা তোমাদের বলে দেওয়ার দরকার নেই, অপশন ডি হবে রাইট আনসার, রোজ ইজ সুইট ওয়েন ইট ইজ স্মেলড। রোজ ইজ সুইট, গোলাপ হয় মিষ্টি, ওয়েন ইট ইজ স্মেলড, যখন গোলাপের গন্ধটা নেওয়া হয়। যখন গোলাপের গন্ধটা আমরা নিই তখনই কিন্তু আমরা বলি গোলাপের গন্ধটা খুব মিষ্টি। সো অপশন ডি হবে রাইট আনসার। একই রকমভাবে এটাও কিন্তু কোয়াসাই প্যাসিভ। সো রোজ ইজ সুইট ওয়েন ইট ইজ স্মেলড, অপশন ডি হবে সঠিক উত্তর। Question number 49, this book is printing. This book is printing, বইটা এখন ছাপা হচ্ছে।
দিস বুক ইজ প্রিন্টিং, বইটা এখন ছাপছে। এখন দেখো এই যে সেন্টেন্সটা রয়েছে, অপশন এতে বলছে দিস বুক ইজ প্রিন্টেড, অপশন বি দিস বুক ইজ বিং প্রিন্টেড, অপশন সি দিস বুক ইজ আন্ডার প্রিন্টিং, অপশন ডি দ্য বুক ওয়াজ বিং প্রিন্টেড। তোমাদের কোনটা সঠিক উত্তর হচ্ছে বলে মনে করছো তোমরা তাড়াতাড়ি আমাকে উত্তরটা জানাও, তারপর আমি সঠিক উত্তরটা দেবো। তোমরা একটু সময় নাও, ভাবার চেষ্টা করো যে দ্য বুক ইজ প্রিন্টিং এক্ষেত্রে কোনটা সঠিক উত্তর হতে পারে। দ্য বুক ইজ প্রিন্টেড, না দ্য বুক ইজ বিং প্রিন্টেড, না অপশন সি দ্য বুক ইজ আন্ডার প্রিন্টিং, অপশন দ্য বুক ওয়াজ বিং প্রিন্টেড। দেখো এখানে ইজ প্রিন্টিং বলছে, প্রেজেন্ট টেন্স রয়েছে, তাই এখানে ওয়াজ তো হবে না, এটা প্রথমে বোঝা যাচ্ছে। অপশন সিতে বলছে দ্য বুক ইজ আন্ডার প্রিন্টিং, এটা কোনো রকম ভয়েস চেঞ্জ হয়নি, সো অপশন সিটাও ভুল হচ্ছে। অপশন এতে বলছে দ্য বুক ইজ প্রিন্টেড, অপশন ডি দ্য বুক ইজ বিং প্রিন্টেড। একটা জায়গায় দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স ইজ প্রিন্টেড করছে, একটা জায়গায় ইজ বিং প্রিন্টেড অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করা হচ্ছে। সঠিক উত্তর হবে অবশ্যই অপশন বি, দিস বুক ইজ বিং প্রিন্টেড। এখানে দেখতে পাচ্ছি দ্য বুক ইজ প্রিন্টিং, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই রয়েছে, তাই জন্য আমরা কি করলাম, দ্য বুকটাকে আমরা সাবজেক্ট করলাম, তারপরে ইজ বললাম, তারপরে বিং বললাম, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, তারপরে প্রিন্ট ভাবে থার্ড ফর্ম বসলাম, দিস বুক ইজ বিং প্রিন্টেড, এটাও কিন্তু কোয়াসাই প্যাসিভ। সো অপশন বি হবে সঠিক উত্তর। যারা অপশন বি উত্তর দিয়েছে তাদের সবার জন্য একটা জোরে হাততালি, কারণ ভীষণ সুন্দর ছিল প্রশ্নটা এবং তোমরা খুব সুন্দর উত্তর দিচ্ছ। কোয়েশ্চন নাম্বার 50, লেট মি প্লে হিয়ার। লেট মি প্লে হিয়ার, এখানে দেখো লেট দিয়ে শুরু করা হচ্ছে এবং এই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কিন্তু একটা পারমিশন বোঝাচ্ছে না, আমাকে এখানে খেলতে দেওয়া হোক, পারমিশন বোঝাচ্ছে, আমাকে এখানে খেলতে দেওয়া হোক, এটা অ্যাকচুয়ালি একটা পারমিশন চাওয়া হচ্ছে লেট দিয়ে, তাই তো? যখন লেট দিয়ে পারমিশন দেওয়া হচ্ছে, বলা হচ্ছে, তখন আমরা কি করব, তখন আমরা দেখো অপশন এতে বলছে আই মে বি অ্যালাউড টু প্লে হেয়ার, অপশন বি আই মাইট বি অ্যালাউড টু প্লে হেয়ার, অপশন সি আই মে বি অ্যালাউড প্লে হেয়ার, অপশন ডি প্লিজ অ্যালাউ মি টু প্লে। প্লিজ অ্যালাউ মি টু প্লে, এটা কোনো রকম কোনো ভয়েস চেঞ্জ হচ্ছে না। দেখো এখানে যখন লেট দিয়ে শুরু করা হচ্ছে সেন্টেন্সটা, লেট মি প্লে হিয়ার, এবং এটা পারমিশন বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আই মে বি অ্যালাউড, আই মে বি অ্যালাউড, তারপরে টু বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তারপরে বাদ বাকি অংশটা বসবে। সো আই মে বি অ্যালাউড টু প্লে হিয়ার, অপশন এ হবে সঠিক উত্তর। দেখো আই মে বি অ্যালাউড, এরকমভাবে সেন্টেন্স শুরু করতে হবে যে আমাকে অ্যালাউ করা হতে পারে এখানে খেলার জন্য, আমি পারমিশন চাইছি। সো আই মে বি অ্যালাউড টু প্লে হিয়ার, এখানে মাইট বি হবে না, কারণ যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাই মাইট বি হবে না, আর আই মে বি অ্যালাউড, তারপরে এখানে প্লে হবে না, টু প্লে লিখতে হতো। সো অপশন সিটাও ভুল হচ্ছে, অপশন এ হবে রাইট আনসার বন্ধুরা, আই মে বি অ্যালাউড টু প্লে হিয়ার। নেক্সট কোয়েশ্চেন, শি লুকস আফটার দি চাইল্ড। শি লুকস আফটার দি চাইল্ড, এখানে দেখো লুকস ভার্বের পরে আফটার প্রিপোজিশন বসানো আছে। তোমাদের অনেকে মনে হতে পারে যেহেতু লুকসের পরে আফটার বসানো হচ্ছে তাই আমাদের বাই না বসালেও চলবে। অপশনগুলো দেখি, দ্য চাইল্ড আর লুকড আফটার বাই হার, অপশন বি দ্য চাইল্ড ওয়্যার লুকড আফটার বাই হার, অপশন সি দ্য চাইল্ড ইজ লুকড আফটার বাই হার। এখানে দেখো লুকড আফটার, লুকস আফটার অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স বলা হচ্ছে, অপশন বিতে বলছে ওয়্যার লুকড অর্থাৎ পাস্ট টেন্স ধরেছে, তাই অপশন বিটা ভুল হয়ে গেল। অপশন এতে বলছে চাইল্ড আর, এখন চাইল্ড মানে তো একটা বাচ্চা, তারপরে তো কখনো আর বসবে না, এখানে সিঙ্গুলার নাম্বার বসবে, সো অপশন এটাও ভুল হচ্ছে, অপশন সি হবে সঠিক উত্তর, দ্য চাইল্ড, এইখানে অবজেক্টটা সাবজেক্টের ঘরে বসলো, তারপরে ইজ হবে যেহেতু একটাই বাচ্চা এবং সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স তাই ইজ হবে, লুক ভার্বের থার্ড ফর্ম লুকড বসবে, তারপরে আফটার বসবে। যখন এই ভার্বের পরে আমাদের প্রেপোজিশনগুলো থাকছে তখন অবশ্যই আমরা প্রেপোজিশনটাও কিন্তু সঙ্গে বসাবো, এই ফ্রেজাল ভার্বগুলো সঙ্গে বসবে। সো লুকড আফটার বসবে, তারপরে বাই হবে, তারপরে হার বসবে। সো দ্য চাইল্ড ইজ লুকড আফটার বাই হার, অপশন সি হবে সঠিক উত্তর। Question number 52, one must keep one's promises. One must keep one's promises. কারোর নিজের প্রমিস নিজে রাখা উচিত। অপশন এতে বলছে one's promises are kept, অপশন বি one's promises must kept, অপশন সি one's promises were kept, অপশন ডি one's promises must be kept। অবশ্যই এখানে one's promises এটা তোমার সাবজেক্ট হয়ে যাচ্ছে অবজেক্টটা, তারপরে মাস্ট আছে, এটা মোডাল ভার্ব মাস্ট, তারপরে আমি কি বসাবো, মাস্টের পরে বি বসাবো, মাস্ট বি হওয়া উচিত। সো অপশন ডিতে দেখো একমাত্র মাস্ট বি আছে এবং তারপরে কিপ ভাবে থার্ড ফর্ম হবে কেপ্ট। সো ওয়ান্স প্রমিসেস মাস্ট বি কেপ্ট, ওয়ান্স প্রমিসেস মাস্ট বি কেপ্ট, কারোর প্রমিসটা অবশ্যই রাখা উচিত, ওয়ান্স প্রমিসেস মাস্ট বি কেপ্ট, রাখতে হবে। সো অপশন ডি হবে সঠিক উত্তর। এখানে বাই ওয়ান এটা কিন্তু বলার দরকার নেই, কারণ ওয়ান্স প্রমিসেস মানে বুঝতে পারছি নিজের প্রমিসের কথাই বলা হচ্ছে, এবং এখানে মোডাল মাস্ট ছিল, তারপরে বি বসবে, তারপরে কিপ ভার্বের থার্ড ফর্ম বসবে। সো অপশন ডি হবে সঠিক উত্তর। Question number 53, they made him king.
খুব কমন একটা প্রশ্ন, ভীষণ সুন্দর একটা প্রশ্ন, তোমরা অবশ্যই এটা উত্তর নিজেরা দেওয়ার চেষ্টা করো। দে মেড হিম কিং, অপশন এতে বলছে কিং ওয়াজ মেড হিম বাই দেম, অপশন বি হি ওয়াজ মেড টু বি দ্য কিং, অপশন সি হি ওয়াজ মেড কিং বাই দেম, অপশন ডি হি ওয়াজ মেড দি কিং বাই দেম। দেখো এখানে দেটা হচ্ছে সাবজেক্ট, মেড এটা হচ্ছে ভার্ব, হিম এটা হচ্ছে অবজেক্ট, আর কিং যেটা বানানো হয়েছিল এই কিংটা হচ্ছে এই মেড ভার্বের কমপ্লিমেন্ট, মেড ভার্বের কমপ্লিমেন্ট, এবং কিংটাকে বলা হবে ফ্যাক্টিটিভ অবজেক্ট, কিংটাকে বলা হবে ফ্যাক্টিটিভ অবজেক্ট। এক্ষেত্রে আমরা কিন্তু কিংটা দিয়ে সেন্টেন্সটা লিখবো না, আমরা কি করব হিম বা হি দিয়ে সেন্টেন্সটা লিখব। এবং এখানে মেড বলতে বোঝাচ্ছে সিম্পল পাস্ট টেন্স, তাহলে হি এর পরে ওয়াজ বসবে, হি ওয়াজ, তারপরে মেক ভার্বের থার্ড ফর্ম মেড বসবে, হি ওয়াজ মেড, ঠিক আছে। তারপরে টু বি কিং এটা হবে না, কারণ এখানে কোথাও টু ছিল না যে টু বি কিং হবে। অপশন সিতে বলছে হি ওয়াজ মেড কিং, হি ওয়াজ মেড কিং, এখানে রিটেন্ড অবজেক্টটা বসে গেল কিং, তারপরে বাই বসলো, তারপর দেম বসলো, সো হি ওয়াজ মেড কিং বাই দেম। অপশন দিতে বলছে হি ওয়াজ মেড দ্য কিং বাই দেম, এখানে দা বসবে না। যখন আমি আর্টিকেলের ক্লাস করিয়েছিলাম তখন কিন্তু এখানে বলেছিলাম যে দা বসবে না, হি ওয়াজ মেড এইরকম যে সেন্টেন্সে তখন আমরা কোনো রকম আর্টিকেল বসাবো না। সো অপশন সি হবে রাইট আনসার, হি ওয়াজ মেড কিং বাই দেম, হি ওয়াজ মেড কিং বাই দেম, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, এখানে আই নোটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, দ্যাট থেকে কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হচ্ছে। এই সেন্টেন্সে দুটো ক্লজ আছে, একটা হচ্ছে মেইন ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। অপশন বলছে আই নো দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, অপশন বি ইট ইজ নোন টু মি দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, অপশন সি ইট ইজ নোন টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, অপশন ডি ইট ইজ নোন বাই মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। দেখো এই সেন্টেন্সে দুটো পার্ট আছে, একটা হচ্ছে মেইন ভার্ব যেটা মেইন ক্লজ রয়েছে আই নো, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। দুটো ক্লজ হচ্ছে একটা সেন্টেন্সে, এরকম কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করি, দুটো পার্টেরই ভয়েস চেঞ্জ করা হয়, অর্থাৎ এই যে মেইন ক্লজ আই নো এটারও ভয়েস চেঞ্জ করা হবে, দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক এটারও ভয়েস চেঞ্জ করা হবে, এবং সেক্ষেত্রে সঠিক উত্তর কি হতে পারে, সঠিক উত্তর হবে অপশন সি, সঠিক উত্তর হবে অপশন সি। কেন অপশন সি হবে, দেখো আই নো তারপরে একটা অবজেক্ট আছে, ধরে নিতে হবে ইট, আই নো ইট, অবশ্যই আই নো ইট মানে ইট, তারপরে ইজ বসবে, তারপরে নো ভার্বের থার্ড ফর্ম নোন হবে, তারপর টু বসবে, তারপরে মি বসবে। নোনের পরে কিন্তু বাই বসে না, তো এই অপশন ডিটা ভুল হয়ে যাচ্ছে, নোনের পরে টু বসে, আমি একটু আগেই বলেছি। সো ইট ইজ নোন টু মি, তারপরে দ্যাট বসলো, ক্লজটা লেখা হলো, হি ডিড দ্য ওয়ার্ক, এই পার্টে আবার ভয়েস চেঞ্জ করতে হবে, হিটা হচ্ছে সাবজেক্ট, ডিড হচ্ছে ভার্ব, দ্য ওয়ার্ক এটা হবে অবজেক্ট, তাহলে দ্য ওয়ার্ক দিয়ে শুরু করব, তারপর ডিড আছে মানে এটা সিম্পল পাস্ট টেন্স রয়েছে, সেক্ষেত্রে আমরা কি করব ওয়াজ বসাবো, বি ভার্বটা দ্য ওয়ার্ক ওয়াজ, তারপর ডু ভার্বের থার্ড ফর্ম ডান বসবে, তারপরে বাই বসবে, তারপরে হিম বসবে। সো ইট ইজ নোন টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, অপশন সি হবে সঠিক উত্তর। আই হোপ এরকম সেন্টেন্স তোমরা বড় সেন্টেন্স দেখে ঘাবড়ে যাবে না, দুটো পার্ট থাকলে মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ দুটো পার্টেরই কিন্তু তোমাকে ভয়েস চেঞ্জ করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যানট কিওর, উই মাস্ট এন্ডিওর আমাদের অবশ্যই সহ্য করতে হবে, হোয়াট উই ক্যানট কিওর যেটা আমরা সারিয়ে তুলতে পারি না, যেটার কোনো সমাধান আমাদের কাছে নেই, সেটা আমাদের সহ্য করতে হবে। অপশন এ হোয়াট ক্যানট কিওর্ড মাস্ট এন্ডিওর্ড, অপশন বি হোয়াট কুড বি কিওর মাস্ট বি এন্ডিওর্ড, অপশন সি হোয়াট উই কিওর মাস্ট বি এন্ডিওর্ড, অপশন ডি হোয়াট ক্যানট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড। দেখো উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যানট কিওর, তাহলে যদি আমি ওয়ার্ড দিয়ে শুরু করি হোয়াট উই ক্যানট কিওর, তার মানে হোয়াট ক্যান নট বি কিওর, কারণ এখানে ক্যান নট আছে, মোডাল ভার্ব আছে, তারপরে বি বসবে, তারপরে কিওর ভার্বের থার্ড ফর্ম বসবে, সো হোয়াট ক্যানট বি কিওর, তারপরে মাস্ট বি, এখানে মাস্ট ছিল সো মাস্ট বি হবে, মাস্টের পরে বি বসবে কারণ মাস্ট হচ্ছে মোডাল ভার্ব, তারপরে বি বসে, এবং তারপরে এন্ডিওর ভার্বের থার্ড ফর্ম বসবে এন্ডিওর্ড, সো হোয়াট ক্যানট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড, এখানে অপশন ডি হবে সঠিক উত্তর। দেখো অপশন এতে যেটা বলছে হোয়াট ক্যান নট, তারপরে তো বি বসানো উচিত ছিল, তারপরে কিওর্ড হওয়া উচিত ছিল, ক্যান নট কিওর্ড হবে না, কারণ ক্যানের পরে মোডালের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, শুধুমাত্র ক্যান নট বি বসালেই আমি ভার্বের থার্ড ফর্ম বসাতে পারবো, সুতরাং এখানে ক্যান নট বি কিওর্ড বসানো উচিত ছিল, মাস্টের পরে একটা বি বসানো উচিত ছিল, তারপরে আমি এন্ডিওর্ড বলতে পারতাম, সো অপশন এটা ভুল হলো। অপশন বিতে বলছে হোয়াট কুড বি, এখানে কুড বি হবে না কারণ এখানে ক্যান আছে, তো কুড বি হবে না, তো অপশন বিটাও ভুল হচ্ছে। অপশন সিতে বলছে হোয়াট উই
কিওর মাস্ট বি এন্ডিওর, এখানে উই কিওর হবে না। যদি এখানে আমরা মাস্ট বি এন্ডিওর্ড এর ভয়েস চেঞ্জ করি তাহলে উই কিওর এটারও কিন্তু ভয়েস চেঞ্জ করতে হবে। সো অপশন ডি হবে সঠিক উত্তর, হোয়াট ক্যানট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড। দেখো অনেক সময় তোমরা কোনো প্রশ্নের উত্তর নাই জানতে পারো, কিন্তু তোমরা যদি অপশনের ভুলগুলোকে ধরতে শুরু করবে, ভুল অপশনগুলো এলিমিনেট করতে শুরু করবে, তাহলে কিন্তু তোমরা খুব ইজিলি সঠিক উত্তরে খুব সহজে পৌঁছে যাবে। তোমরা জানতেও নাও পারো অনেক প্রশ্নের উত্তর, কিন্তু যে জিনিসগুলো জানো সেই জিনিসগুলো যদি অ্যাপ্লাই করে প্রত্যেকটা অপশনের মধ্যে থেকে ভুল বের করার চেষ্টা করো, তাহলে কিন্তু খুব সহজেই সঠিক উত্তর তোমরা পৌঁছে যাবে। নেক্সট প্রশ্ন, লেট আস স্লিপ হিয়ার। এখানে দেখো লেটার স্লিপ, এটা কিন্তু বলছে আমরা এখানে ঘুমোই, অর্থাৎ এখানে কিন্তু সাজেশন করছে, এখানে কোথাও কিন্তু পারমিশন চাইছে না, সাজেশন চাইছে। অপশন দিতে পারছে উই শুড বি অ্যালাউড টু স্লিপ হিয়ার, মানে উই শুড বি অ্যালাউড, উচিত আমাদেরকে অ্যালাউ করা এখানে ঘুমানোর জন্য। অপশন বি ইট ইজ সাজেস্টেড দ্যাট উই শুড স্লিপ হিয়ার। অপশন সি ইট ইজ অ্যাডভাইস দ্যাট উই শুড বি স্লিপ হিয়ার। অপশন ডি উই শুড স্লিপ হিয়ার। দেখো এখানে কিন্তু সাজেশনের কথা বোঝাচ্ছে, চলো আমরা এখন এখানে ঘুমোই, সাজেশন করছে, সুতরাং অপশন বি হবে সঠিক উত্তর। এখানে কোনো অ্যাডভাইস করছে না, শুড স্লিপ এটা কোনো রকম ভয়েস চেঞ্জ হচ্ছে না, শুড বি অ্যালাউড এখানে বসানো উচিত নয়, সঠিক উত্তর হবে অপশন বি ইট ইজ সাজেস্টেড। এটা সাজেস্ট করা হচ্ছে দ্যাট উই শুড স্লিপ আমাদের এখানে ঘুমানো উচিত, আমরা কিন্তু এখানে সাজেস্ট করছি বা প্রপোজ করছি, সো ইট ইজ সাজেস্টেড, অপশন বি হবে সঠিক উত্তর। আগে যেটা করেছিলাম যে লেট মি প্লে হিয়ার, এই সেন্টেন্সটা কিন্তু পারমিশন চাইছিল যে আমাকে এখানে খেলতে দেওয়া হোক, সেক্ষেত্রে আই মে বি অ্যালাউড করিয়েছিলাম, কিন্তু এখানে বলছে লেট আস স্লিপ হিয়ার, মানে আমরা এখন এখানে ঘুমোই চলো, এক্ষেত্রে কিন্তু সাজেশন, তাই আমি সাজেস্টেড বললাম, অপশন বি হবে সঠিক উত্তর। লেটস মুভ অন টু নেক্সট কোয়েশ্চেন। Question number 57, he is expected soon. He is expected soon মানে তাকে আশা করা হচ্ছে, প্রত্যাশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি, অর্থাৎ সে খুব তাড়াতাড়ি এখানে আসবে বা তাকে আমরা সবাই এক্সপেক্ট করছি। সো হি ইজ এক্সপেক্টেড সুন। অপশন এ সুন ইজ এক্সপেক্টেড বাই হিম। অপশন বি হি ইজ এক্সপেক্টেড সুন বাই আস। অপশন সি উই এক্সপেক্ট হিম সুন। অপশন ডি উই এক্সপেক্ট হিম টু কাম সুন। এই সেন্টেন্সটা যেটা দেওয়া রয়েছে হি ইজ এক্সপেক্টেড সুন, এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বি ভার্ব, এক্সপেক্টেড ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ এই সেন্টেন্সটা অলরেডি প্যাসিভ ভয়েসে রয়েছে। সেক্ষেত্রে আমরা যে অবজেক্টটা এখানে ইউজ করছি না, মানে কাদের দ্বারা চাওয়া হচ্ছে সে তাড়াতাড়ি আসুক, এখানে কিন্তু অবজেক্টটা নেই, কিন্তু অবজেক্টটা আমরা মেন্টালি আমরা সেট করে নিয়েছি যে এখানে একটা কোনো অবজেক্ট আছে। যেহেতু প্যাসিভ ভয়েস ইউজুয়ালি আমরা বাই দিয়ে তারপরে অবজেক্ট বসাই, এখানে কোনো অবজেক্ট নেই, কিন্তু যখন আমরা সেন্টেন্সটা বলছি যে প্রত্যাশা করা হচ্ছে সে তাড়াতাড়ি আসবে, কাদের দ্বারা প্রত্যাশা করা হচ্ছে, এখানে কিন্তু একটা অবজেক্ট আমাদের মাথার মধ্যে মেন্টালি কিন্তু আমরা সাপ্লাই দিয়ে দিচ্ছি, এবং তখন সেই সেন্টেন্সটা সেভাবেই লিখতে হবে আমরা অ্যাক্টিভ ভয়েস লেখার সময়। অপশন বিতে বলছে হি ইজ এক্সপেক্টেড সুন বাই আস, এখানে আবার মানে প্যাসিভ ভয়েসটাকে আবার প্যাসিভ ভয়েস করা হচ্ছে, এটা একদম ভুল হলো। অপশন সিতে বলছে উই এক্সপেক্ট হিম সুন, এখানে বাই আস এটা আমরা ধরে নিয়েছি যে আমাদের দ্বারা প্রত্যাশা করা হচ্ছে, সো আসের বদলে আমরা উই বলবো, সো উই এক্সপেক্ট হিম সুন। অপশন সি হবে সঠিক উত্তর, উই এক্সপেক্ট হিম সুন, অপশন সি হবে রাইট আনসার। এখানে একটা বাইয়ের পরে আমরা অবজেক্ট আমরা মেন্টালি সেটাকে সাপ্লাই দিলাম এবং সেটা ধরে নিয়েই কিন্তু অ্যাক্টিভ ভয়েসটা লিখলাম উই এক্সপেক্ট হিম সুন, আমরা তাকে এক্সপেক্ট করি সে তাড়াতাড়ি আসবে বলে। Question number 58, leave this place at the earliest. Leave this place at the earliest. এই জায়গাটা ছেড়ে চলে যাও যত তাড়াতাড়ি সম্ভব। Leave this place at the earliest. Option A, this place is to be left at the earliest. Option B, this place might to be left at the earliest. Option C, you are ordered to leave this place at the earliest. Option D, you are ordered to left this place at the earliest. দেখো এখানে বলা হচ্ছে জায়গাটা ছেড়ে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও, এটা অ্যাকচুয়ালি কিন্তু অর্ডার করা হচ্ছে। সো ইউ আর অর্ডার্ড, তারপর টু বসবে, তারপর লিভ দিস প্লেস অ্যাট দি আর্লিয়েস্ট, অপশন সি হবে সঠিক উত্তর। এখানে দেখো ইউ আর অর্ডার টু লেফট হবে না, কারণ এটা পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, টু এর পর আমরা প্রেজেন্ট ফর্ম বসাবো। এখানে মাইট এটাও হবে না, মাইট টু বি লেফট, ইজ টু বি লেফট এটাও হবে না, সঠিক উত্তর হবে অর্ডার, ইউ আর অর্ডার টু লিভ দিস প্লেস অ্যাট দি আর্লিয়েস্ট, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, I was obliged to go.
আই ওয়াজ অবলাইজড টু গো, আমাকে বাধ্য করা হয়েছিল যেতে। আই ওয়াজ অবলাইজড টু গো, তার মানে নিশ্চয়ই আমাকে কেউ একটা বাধ্য করেছিল, মানে বাই দিয়ে কেউ একটা রয়েছে এখানে, পার্সন বা অবজেক্ট রয়েছে, যেটা আমি মেন্টালি ধরে নিচ্ছি কে রয়েছে। সো আই এম অবলাইজড টু গো, অপশন বি সামবডি অবলাইজড মি টু গো, অপশন সি সার্কামস্ট্যান্সেস অবলাইজড মি গো, অপশন ডি সার্কামস্ট্যান্সেস অবলাইজড মি টু গো। সঠিক উত্তর হবে অপশন ডি। সঠিক উত্তর হবে অপশন ডি, যে পরিস্থিতি আমাকে বাধ্য করেছিল চলে যেতে। সো সার্কামস্ট্যান্সেস অবলাইজড মি টু গো, এখানে মি গো হবে না, মি টু গো হবে। সো সার্কামস্ট্যান্সেস মানে অবস্থা বা পরিস্থিতি, অবলাইজড কারণ এখানে ওয়াজ অবলাইজড আছে, সিম্পল পাস্ট টেন্সে ছিল প্যাসিভ ভয়েসটা, তাহলে অ্যাক্টিভ ভয়েসটা অবলাইজড পাস্ট টেন্সে হবে। সো সার্কামস্ট্যান্সেস অবলাইজড মি, আইটা হয়ে গেল মি, তারপরে টু গো, অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড। ট্রেসপাসার্সদেরকে প্রসিকিউট করা হবে, যারা অনুপ্রবেশকারী তাদেরকে শাস্তি দেওয়া হবে। এখানে দেখো ট্রেসপাসার্স এটা সাবজেক্ট আছে, তারপরে উইল বি আছে, মোডালের পরে বি আছে, এবং প্রসিকিউট ভার্বের থার্ড ফর্ম প্রসিকিউটেড রয়েছে, অর্থাৎ এটা অলরেডি কিন্তু একটা প্যাসিভ ভয়েসে রয়েছে, তোমাকে অ্যাক্টিভ ভয়েস লিখতে হবে। এবং এই যে ট্রেসপাসারদের প্রসিকিউট করা হবে কাদের দ্বারা, এটা কিন্তু তোমাকে এখানে কোথাও বলা নেই বাই দিয়ে, বাট তোমাকে এটা ধরে নিতে হবে এখানে কেউ একজন আছে ব্যক্তি যারা শাস্তি দেবে। সুতরাং আমরা যখন অ্যাক্টিভ ভয়েস করব তখন এখানে যে অবজেক্টটা বসার কথা সেটাকে আমরা প্রোভাইড করব। অপশন এতে বলছে সার্কামস্ট্যান্সেস উইল প্রসিকিউট ট্রেসপাসার্স, অপশন বি দি অথরিটি উইল প্রসিকিউট ট্রেসপাসার্স, অপশন সি ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড বাই দি অথরিটি, অপশন ডি দি অথরিটি উইল বি প্রসিকিউটেড বা দি ট্রেসপাসার্স। এই যে উইল বি প্রসিকিউটেড দি ট্রেসপাসার্স, এটা কোনো মিনিং হচ্ছে না। ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড মানে প্যাসিভ ভয়েসটা আবার লেখা হয়েছে এখানে, এটাও ভুল হচ্ছে। এখন দেখো সার্কামস্ট্যান্সেস মানে অবস্থা কি করবে, অনুপ্রবেশকারীদেরকে শাস্তি দেবে। আবার বলছে দি অথরিটি মানে কর্তৃপক্ষ শাস্তি দেবে, অবশ্যই কর্তৃপক্ষ শাস্তি দেবে। পরিস্থিতি কি করে প্রসিকিউট করবে কি করে, সুতরাং সঠিক উত্তর হবে অপশন বি দি অথরিটি। এখানে আমরা বাই দিয়ে একটা অথরিটি ধরে নিচ্ছি, দি অথরিটি বা কর্তৃপক্ষ, তারা কি করবে শাস্তি দেবে। সো দি অথরিটি, এখানে যেহেতু উইল বি ছিল মোডাল তাই এখানে অ্যাক্টিভ ভয়েসে উইল বসবে, দি অথরিটি উইল, তারপরে প্রসিকিউট হবে, প্রেজেন্ট টেন্স হবে কারণ এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। আমি ভার্বের থার্ড ফর্ম লিখবো না, ভার্বের ফার্স্ট ফর্ম লিখবো কারণ উইলের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। সো দি অথরিটি উইল প্রসিকিউট, তারপরে ট্রেসপাসার্স বসবে। সো অপশন বি হবে রাইট আনসার। Question number 61, our host treated us very kindly. আমাদের যে হোস্ট ছিল তারা কি করলো, আমাদেরকে খুব কাইন্ডলি আমাদের সাথে খুব ভদ্র ব্যবহার করলো, ভদ্রতার সাথে আমাদের সাথে ব্যবহার করলো, দয়ার সাথে ব্যবহার করলো। অপশন এ উই গট কাইন্ড ট্রিটমেন্ট ফ্রম আ হোস্ট, অপশন বি উই ওয়ার ট্রিটেড ভেরি কাইন্ডলি বাই আ হোস্ট, অপশন সি উই ওয়ার কাইন্ডলি ট্রিটেড বাই হোস্ট, অপশন ডি আওয়ার ট্রিটমেন্ট ওয়াজ কাইন্ড। দেখো এখানে যেটা বলা হচ্ছে আওয়ার ট্রিটমেন্ট ওয়াজ কাইন্ড, এটা কিন্তু কোনো প্যাসিভ ভয়েস হচ্ছে না। উই গট কাইন্ড ট্রিটমেন্ট, এটাও প্যাসিভ ভয়েস হচ্ছে না। অপশন বি আর সিতে বলছে উই ওয়ার ট্রিটেড ভেরি কাইন্ডলি বাই আ হোস্ট, অপশন সি উই ওয়ার কাইন্ডলি ট্রিটেড বাই হোস্ট। কাইন্ডলি ট্রিটেড হবে না, উই ওয়ার ট্রিটেড হবে, তারপরে ভেরি কাইন্ডলি হবে। সো অপশন সিটা ভুল হচ্ছে, অপশন বি হবে রাইট আনসার। উই ওয়ার ট্রিটেড, আওয়ার হোস্ট ট্রিটেড আস ভেরি কাইন্ডলি, তাহলে আওয়ার হোস্ট এটা সাবজেক্ট হচ্ছে, ট্রিটেড এটা ভার্ব হচ্ছে, আস এটা হচ্ছে অবজেক্ট, তাহলে আসের বদলে উই বলবো, যেহেতু ট্রিটেড ছিল অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স ছিল তাহলে উই এর পরে ওয়্যার বসবে, তারপর ট্রিট ভার্বের থার্ড ফর্ম ট্রিটেড বসবে, ভেরি কাইন্ডলি বসবে, তারপরে বাই আওয়ার হোস্ট। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 62, লেট মি ডু দিস, লেট মি ডু দিস, লেট মি ডু দিস মানে আমাকে এটা করতে দেওয়া হোক। অপশন এ লেট আস ডু দিস, অপশন বি দিস বি ডান বাই মি, অপশন সি লেট দিস বি ডান বাই মি, অপশন ডি লেট ডু দিস। দেখো লেট মি ডু দিস, এক্ষেত্রে অপশন সিতে যেটা রয়েছে যে এটা সব থেকে বেটার হচ্ছে লেট দিস বি ডান বাই মি। এই যে লেট দিস সাবজেক্টটা বসালে, তারপরে বি বসালে একটা, তারপর ডু ভার্বের থার্ড ফর্ম বসালে, বাই মি বসালে। সো লেট দিস বি ডান বাই মি, অপশন সি হবে সঠিক উত্তর। এটা একদম পারফেক্টলি এখানে বলা আছে লেট দিস বি ডান বাই মি, এটা অ্যাক্টিভে কিন্তু লেট মি ডু দিস এটা হবে। সো অপশন সি হবে সঠিক উত্তর। তোমরা যারা সঠিক উত্তর দিচ্ছ তারা খুব ভালো মতো প্র্যাকটিস করছো এবং আশা করি তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো ক্লাসটা। নেক্সট কোয়েশ্চেন, এন্ড দি ওয়ার নাও, এন্ড দি ওয়ার নাও, এখন যুদ্ধটা শেষ করো। অপশন এ নাও মাস্ট দ্য ওয়ার বি এন্ডেড, অপশন বি দ্য ওয়ার মাস্ট বি এন্ডেড নাও, অপশন সি ইউ মাস্ট এন্ড দি ওয়ার নাও, অপশন ডি মাস্ট দি ওয়ার বি এন্ডেড নাও। দেখো এখানে অপশন বিতে যেটা বলছে দ্য ওয়ার মাস্ট বি এন্ডেড মানে তুমি এখানে বলছে এন্ড করো, যুদ্ধটা শেষ করো। এক্ষেত্রে কিন্তু এই যে মাস্ট
মানে একদম অব্লিগেশনের কথা বলা হচ্ছে, বাধ্যবাধকতার কথা বলা হচ্ছে, অবশ্যই করতে হবে যুদ্ধটা বন্ধ। সেক্ষেত্রে কিন্তু এখানে মাস্ট আমরা ব্যবহার করতে পারি, যেটা অপশনে রয়েছে। আর মাস্ট বললেই মাস্টের পরে বি বলতে হবে, মোডালের পরে বি, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বলতে হবে এন্ডেড। সো দ্য ওয়ার মাস্ট বি এন্ডেড নাও, অপশন বি হবে সঠিক উত্তর। এটা কিন্তু তোমাকে পুরোপুরি অপশন দেখেই চুজ করতে হবে যে কোনটা সঠিক উত্তর হতে পারে। নেক্সট প্রশ্ন, দিস সারফেস ফিলস স্মুথ। দিস সারফেস ফিলস স্মুথ, এটা দেখে কিছু নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে যে হানি টেস্ট সুইট, অর্থাৎ কোয়াসাই প্যাসিভ। অপশন নিতে বলছে দিস সারফেস ইজ ফেল্ট স্মুথ। অপশন বি দিস সারফেস ইজ স্মুথ ওয়েন ইট ইজ ফেল্ট। অপশন সি দিস সারফেস ওয়েন ফেল্ট ইজ স্মুথ। অপশন ডি দিস সারফেস ইজ স্মুথ অ্যাজ ফেল্ট। সঠিক উত্তর হবে অপশন বি, দিস সারফেস ইজ স্মুথ ওয়েন ইট ইজ ফেল্ট। এই সারফেসটা বা ওপরে ভাগটা হয় মসৃণ স্মুথ যখন এটাকে ফিল করা হয়, যখন এটাকে ছোঁয়া হয় বা অনুভব করা হয়, when it is felt. সো অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, লাই ফেস ডাউন, স্ট্রেচ ইউর আর্মস ইন ফ্রন্ট। লাই ফেস ডাউন, মুখটা নিচু করে শুয়ে পড়ো, স্ট্রেচ ইউর আর্মস ইন ফ্রন্ট, সামনের দিকে হাত দুটোকে বাড়িয়ে দাও। Option A, you are face down, arms are to be outstretched. Option B, you should be lying face down with arms outstretched. Option C, you should be lying face down or let arms stretch out. Option D, let face be down, let arms be stretched out. দেখো ইউ আর ফেস ডাউন, এটা কিন্তু কোনো ভয়েস চেঞ্জ হচ্ছে না। ইউ শুড বি লাইং ফেস ডাউন, এটাও কোনো ভয়েস চেঞ্জ হচ্ছে না। ইউ শুড বি লাইং ফেস ডাউন, লেট আর্ম স্ট্রেচ আউট, এটাও কোনো ভয়েস চেঞ্জ হচ্ছে না। সঠিক উত্তর হবে অপশন ডি, লেট দিয়ে করতে হবে তোমাকে। দেখো এখানে যেটা বলা হচ্ছে লেট ফেস বি ডাউন, ঠিক আছে, তারপরে বলছে লেট আর্মস বি স্ট্রেচ, স্ট্রেচ ভার্বটাকে স্ট্রেচড করা হয়েছে, লেট আর্মস বি স্ট্রেচড আউট। সো অপশন ডি হবে সঠিক উত্তর। এই রকম সেন্টেন্সগুলো কিন্তু মেইনলি তোমাকে অপশন দেখেই চুজ করতে হবে যে কোনটা সঠিক উত্তর হতে পারে, ঠিক আছে। সো লেট ফেস বি ডাউন, লেট আর্মস বি স্ট্রেচড আউট, অপশন ডি হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, দ্য নিউজ হ্যাজ বিন ব্রট টু আস বাই হিম। দ্য নিউজ, এখানে সাবজেক্ট, হ্যাজ বিন ব্রট, এটা হচ্ছে ভার্ব পার্ট রয়েছে, হ্যাজ বিন ব্রট টু, ঠিক আছে, তারপরে বলছে আস বাই হিম। এখানে দেখো দেখতে পাচ্ছি এটা প্যাসিভ ভয়েসে অলরেডি রয়েছে, তাহলে প্যাসিভ ভয়েসে রয়েছে, তাহলে সেটাকে আমায় অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। তাহলে এখানে বাই হিম, অর্থাৎ অবজেক্টটা হচ্ছে বাই হিম, তাহলে সেটা সাবজেক্ট হয়ে যাবে হি। এবার দেখো হ্যাজ বিন ব্রট, হ্যাজ বিন ব্রট মানে এখানে পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জ করা হয়েছে, তাহলে অ্যাক্টিভ ভয়েসে সেটা কি হবে, হি এর পরে আমরা হ্যাজ বসাবো, হি হ্যাজ হবে। এখানে ব্রট হবে না, অর্থাৎ পাস্ট টেন্স হবে না, ওয়াজ ব্রট এটাও হবে না, ব্রট উই ব্রট এটা হবে না, হি হ্যাজ, তারপরে ব্রট হবে, ব্রিং ভার্বের থার্ড ফর্ম ব্রট হবে, হি হ্যাজ ব্রট আস দ্য নিউজ, অপশন বি হবে সঠিক উত্তর। এখানে দেখো এই যে আস এবং দ্য নিউজ, এটা কিন্তু দুটো অবজেক্ট রয়েছে, তাই তো, এক্ষেত্রে আমরা কি করছি, দুটো অবজেক্ট রয়েছে এবং হি হ্যাজ ব্রট আস দ্য নিউজ, সুতরাং অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 67, প্রমিসেস শুড বি কেপ্ট। একটু আগে আমরা করেছিলাম ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিসেস, এখানে একটু উল্টো করে বলা হয়েছে প্রমিসেস শুড বি কেপ্ট। এখানে দেখো প্রমিস সাবজেক্ট আছে, তারপরে শুড বি মডেলের সাথে বি বসানো হয়েছে, তারপরে কিপ ভার্বের থার্ড ফর্ম কেপ্ট বসানো হয়েছে, সুতরাং শুড বি কেপ্ট এটা অবশ্যই কিন্তু একটা প্যাসিভ ভয়েসে রয়েছে। এবং তোমাকে এখানে মেন্টালি একটা ভেবে নিতে হবে বাই বলে কারোর কথা বলা হচ্ছে, যে প্রমিসগুলো অবশ্যই রাখা উচিত কাদের দ্বারা, এখানে অলরেডি তোমাকে ভাবতে হবে এখানে একটা অবজেক্ট রয়েছে। অপশন নিতে বলছে ইউ মাস্ট কিপ প্রমিসেস, অপশন বি উই মাস্ট কিপ প্রমিসেস, অপশন সি কিপ প্রমিসেস, অপশন ডি ওয়ান শুড কিপ প্রমিসেস, ওয়ান শুড কিপ প্রমিসেস। দেখো এখানে আমি তুমি এরকম না বসি, যদি আমরা ওয়ান বসাই মানে কারোর দ্বারা এটাকে করতে হবে, সেটা কিন্তু অনেক বেশি লজিক্যাল হবে। সো ওয়ান বসালে সাবজেক্ট হিসাবে, তারপরে যদি শুড বি ছিল, মডেলের পরে বি ছিল প্যাসিভ ভয়েসে, কিন্তু অ্যাক্টিভে তো শুধু মডেল ভার্বটা বসবে, শুড বসলো, এবং কেপ্ট এই ভার্বটা থার্ড ফর্ম রয়েছে, এটা প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, তো শুড কিপ হলো, তারপরে প্রমিসেস বসে গেল। সো ওয়ান শুড কিপ প্রমিসেস, অপশন ডি হবে রাইট আনসার। তোমাদের পরীক্ষাতে যে সবসময় অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস দেবে তা নয়, প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে তোমাদেরকে এখানে কিন্তু ট্রান্সফর্ম করতে হবে। যেরকম লাস্ট টাইম আমরা ন্যারেশন চেঞ্জ করার সময় ইনডাইরেক্ট টু ডাইরেক্ট স্পিচও শিখেছিলাম, তেমনি প্যাসিভ টু অ্যাক্টিভও তোমাদের শিখতে হবে। সো অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কাইন্ডলি অফার ইউর রিমার্কস। কাইন্ডলি অফার ইউর রিমার্কস, দয়া করে তোমার যে মন্তব্য সেই মন্তব্যটা বলো।
অপশন এ ইউ হ্যাভ বিন রিকোয়েস্টেড টু অফার ইউর রিমার্কস, অপশন বি ইউ ওয়ার রিকোয়েস্টেড টু অফার ইউর রিমার্কস, অপশন সি ইউ আর রিকোয়েস্টেড টু অফার ইউর রিমার্কস, অপশন ডি ইউ আর বিং রিকোয়েস্টেড টু অফার ইউর রিমার্কস। দেখো এখানে হ্যাভ বিন হবে না, কারণ এখানে কোথাও হ্যাভ বা হ্যাজ ভার্ব নেই, হ্যাভ বিন হবে না। অপশন বিতে বলছে ইউ ওয়ার রিকোয়েস্টেড, এখানে অফার বলছে, তো তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে, তাহলে রিকোয়েস্টেড এখানে ওয়ার বলছে অর্থাৎ পাস্ট টেন্স বলছে, তাই অপশন বিটাও ভুল হচ্ছে। অপশন দিতে বলছে ইউ আর বিইং রিকোয়েস্টেড, অর্থাৎ দেখতে পাচ্ছি বিইং আছে মানে কন্টিনিউয়াস টেন্স, কিন্তু মেইন যে সেন্টেন্সটা অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস সেখানে কিন্তু কোথাও এখানে আমরা দেখতে পাচ্ছি না কন্টিনিউয়াস টেন্স রয়েছে, তো এই অপশন ডিটা ভুল হলো। সঠিক উত্তর হবে অপশন সি ইউ আর রিকোয়েস্টেড, যেহেতু এখানে কাইন্ডলি বলা হচ্ছে দয়া করে, তাই রিকোয়েস্টেড কথাটা সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এবং এটা যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, সো ইউ আর রিকোয়েস্টেড টু অফার ইউর রিমার্কস, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট অ্যামিউজড হার, হোয়াট অ্যামিউজড হার, এখানে দেখো কি তাকে মজা দিয়েছে, কিসে সে বেশি মজা পেয়েছে। এখানে হোয়াটটা হচ্ছে সাবজেক্ট, অ্যামিউজড হচ্ছে ভার্ব, হারটা হচ্ছে অবজেক্ট। এর আগের একটা এক্সাম্পল আমরা দেখেছিলাম হোয়াটটা যদি আমরা সাবজেক্ট হিসেবে বসাই হোয়াট কিংবা হুটাকে, সেক্ষেত্রে আমাদের সেটা কিন্তু বাই হোয়াট হয়ে যায়, সেক্ষেত্রে বাই হোয়াট হয়ে যায়। এবং এখানে দেখো অ্যামিউজড আছে, অ্যামিউজড আছে মানে এটা সিম্পল পাস্ট টেন্সে আছে, তাহলে এখানে হার মানে সেটা শি হয়ে যাবে, শি থাকলে পাস্ট টেন্সে কি বসে, তারপরে ওয়াজ বসে, যেহেতু এটা প্রশ্ন তাই ওয়াজটা সামনে চলে আসবে, সো বাই হোয়াট ওয়াজ, তারপরে শি, তারপরে ভার্বের থার্ড ফর্ম অ্যামিউজড বসবে, অপশন সি হবে সঠিক উত্তর। বাই হোয়াট ওয়াজ শি অ্যামিউজড, অপশন সি হবে রাইট আনসার। আবার একবার তোমাদের বলে দিই, এখানে হোয়াটটা কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, সুতরাং সেক্ষেত্রে আমরা বাই হোয়াট বসাবো। তারপরে এখানে যেহেতু অ্যামিউজড আছে পাস্ট টেন্স রয়েছে, তাই এখানে যে সাবজেক্টটা হি বা শি, এখানে সাবজেক্টটা, তাহলে শি এর পরে পাস্ট টেন্সে কি বসতে পারে, বি ভার্বটা ওয়াজ বসবে। এখন যেহেতু এটা প্রশ্ন তাই ওয়াজটা সামনে চলে আসবে, তাই বাই হোয়াটের পরে ওয়াজ বসালাম, ডাব্লিউএইচ শব্দটার পরে ওয়াজ বসালাম, বি ভার্বটা বসালাম, তারপরে সাবজেক্ট বসালাম শি, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম অ্যামিউজড বসানো হলো, সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 70, হি ওয়াজ গিভেন সাম মানি বাই হিজ ব্রাদার, হি ওয়াজ গিভেন সাম মানি বাই হিজ ব্রাদার, তাকে দেওয়া হয়েছিল কিছু টাকা তার ভাইয়ের দ্বারা। এটা অবশ্যই একটা প্যাসিভ ভয়েস রয়েছে, রাইট, এটা অবশ্যই প্যাসিভ ভয়েসে রয়েছে, তোমাকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে। এখন দেখো এখানে হিটা হচ্ছে সাবজেক্ট প্যাসিভ ভয়েসে, আর বাই হিজ ব্রাদার এটা হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাওয়া উচিত, তাহলে হিজ ব্রাদার দিয়ে শুরু করব। এখন দেখো ওয়াজ গিভেন অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স, ওয়াজ তারপরে গিভেন, সিম্পল পাস্ট টেন্স ওয়াজ রয়েছে, সিম্পল পাস্ট টেন্স, তাহলে হিজ ব্রাদারের পরে আমরা সিম্পল পাস্ট টেন্স বসাবো এবং সেখানে মেইন ভার্ব বসাবো, যেহেতু এটা অ্যাক্টিভ ভয়েস। সো আমরা কি করব, হিজ ব্রাদার, এখানে মেইন ভার্বটা গিভ, তার পাস্ট ফর্ম হবে গেভ, হিজ ব্রাদার গেভ, তারপরে হিম, হিটা হয়ে যাবে হিম, সাম মানি, সো অপশন এ হবে সঠিক উত্তর, হিজ ব্রাদার গেভ হিম সাম মানি। অপশন বিতে যেটা বলছি হিজ ব্রাদার হ্যাজ গিভেন, এখানে হ্যাজ গিভেন তখনই হতো যদি এখানে হ্যাজ বিন গিভেন থাকতো বা হ্যাড বিন গিভেন বা হ্যাভ বিন গিভেন থাকতো, সো অপশন বিটা ভুল হচ্ছে। অপশন সিতে বলছি হি গেভ হিজ ব্রাদার, সে টাকা দিয়েছে, এখানে উল্টো, এখানে তাকে দেওয়া হয়েছে তার ভাইয়ের দ্বারা, তার ভাই তাকে টাকা দিয়েছে, অপশন সি ভুল হচ্ছে। অপশন ডি হিজ ব্রাদার গিভস হিম, এখানে দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স বলা হচ্ছে, এটা সঠিক উত্তর হবে না, কারণ এটা সিম্পল পাস্ট টেন্স হবে, সো অপশন এ হবে রাইট আনসার, হিজ ব্রাদার গেভ হিম সাম মানি, অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, শুড উই নট ওবে আওয়ার প্যারেন্টস, শুড উই নট ওবে আওয়ার প্যারেন্টস, আমাদের কি উচিত না আমাদের বাবা মায়ের কথা মেনে চলা, এখানে প্রশ্ন করা হচ্ছে। দেখো অপশন এতে বলছে শুড আওয়ার প্যারেন্টস নট বি ওবেড বাই আস, অপশন বি শুড আওয়ার প্যারেন্টস বি নট ওবেড বাই আস, অপশন সি শ্যাল আওয়ার প্যারেন্টস নট বি ওবেড বাই আস, অপশন ডি শ্যাল আওয়ার প্যারেন্টস বি নট ওবেড বাই আস। একটু ভালো করে তোমার খেয়াল করলেই বুঝতে পারবে কোনটা সঠিক উত্তর হতে পারে। দেখো অপশন ডিতে যেটা বলছে শ্যাল, এখানে শ্যাল তো হবে না কারণ শুড ছিল, শ্যাল হবে না, শ্যাল হবে না, এখানে শুডের পাস্ট মানে শুডটা কিন্তু শ্যালের পাস্ট ফর্ম নয়, শ্যাল এবং শুড দুটো ডিফারেন্ট জিনিস, এবং শ্যালের পাস্ট ফর্ম উড হবে,
শুড কিন্তু আলাদা মডেল, শ্যালের সাথে শুডের কিন্তু কোনো সম্পর্ক নেই, তাই এখানে শ্যাল পুরোপুরি ভুল হচ্ছে অপশন দুটো। অপশন এ আর বি এর মধ্যে তোমাকে দেখতে হবে কোনটা সঠিক উত্তর হবে। অপশন এতে বলছে শুড আওয়ার পেরেন্টস নট বি ওবেড, শুড আওয়ার পেরেন্টস বি নট ওবেড বাই আস। এখানে দেখো বি নট হবে না, নট বি হবে। অপশন এ হবে সঠিক উত্তর, শুড আওয়ার পেরেন্টস নট বি ওবেড, নট বি ওবেড। এখানে বি নট ওবেড হবে না, নট বি ওবেড হবে। অপশন এ হবে সঠিক উত্তর। Next question, it is impossible to do this. It is impossible to do this. Option A, doing this is impossible. Option B, this is impossible to be done. Option C, this must not be done. Option D, this can't be done. দেখো ইট ইজ ইম্পসিবল টু ডু দিস, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ ইম্পসিবল টু ডু দিস, এই যে টু ডু এটা কিন্তু ইনফিনিটিভ রয়েছে, সুতরাং এইটুকু চেঞ্জ করবো, সুতরাং টু বি ডান বলবো। সো অপশন বি হবে সঠিক উত্তর, দিস ইজ ইম্পসিবল টু বি ডান। আমরা আগেও বলেছি যে যখন ইনফিনিটিভ থাকছে টু তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকছে, সেক্ষেত্রে আমরা টু বি তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাবো। সো দিস ইজ ইম্পসিবল টু বি ডান, অপশন বি হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, cigarettes cannot be sold here. Cigarettes cannot be sold here. দেখো cigarettes সাবজেক্ট রয়েছে cannot be, cannot be অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি মডেলের সাথে বি বসানো হয়েছে এবং তারপরে সোল্ড ভার্বের থার্ড ফর্ম বসানো, সেল ভার্বের থার্ড ফর্ম সোল্ড বসানো হয়েছে, সেক্ষেত্রে এটা অলরেডি প্যাসিভ ভয়েসে রয়েছে এবং এখানে বাই দিয়ে একজনের কথা বলা উচিত ছিল কিন্তু বলা হয়নি, সেটা আমাদের মনে মনে বুঝতে হবে যে সিগারেটস ক্যানট বি সোল্ড হিয়ার, এখানে সিগারেট কেউ বিক্রি করতে পারবে না, এই যে কেউ বিক্রি করতে পারবে না অলরেডি কিন্তু এখানে একটা অবজেক্ট আমরা পেয়ে যাচ্ছি, কেউ পারবে না, সেক্ষেত্রে আমরা কি বলবো, সেক্ষেত্রে দেখো অপশনগুলোতে নোবডি বলেছে, অপশনগুলোতে নোবডি বলছে, আর যখন নোবডি আমরা বলবো তখন কিন্তু সেক্ষেত্রে আমরা ক্যান নট ইউজ করতে পারবো না, কারণ নোবডিটাই নেগেটিভ বোঝানো হচ্ছে, আবার নট কিন্তু ইউজ করতে পারবো না, তো অপশন সিটা ভুল হচ্ছে। এখন দেখো এখানে ক্যান নট বলেছিল, সুতরাং ক্যান নটটা কখনোই কুড হতে পারে না, পাস্ট টেন্স হতে পারে না, আবার এখানে সোল্ড হতে পারে না কারণ ক্যান রয়েছে, সুতরাং ক্যান তোমাকে বসাতেই হবে। সো অপশন ডিটাও ভুল, অপশন এও ভুল, অপশন সিও ভুল, সঠিক উত্তর হবে অপশন বি, নোবডি ক্যান সেল সিগারেটস হিয়ার। এখানে অবজেক্টের বদলে নোবডি ছিল, সেটা বসানো হলো সামনে সাবজেক্ট হিসেবে নোবডি, এখানে ক্যান নট বি ছিল, তার মানে সেটা প্যাসিভ ভয়েসে যদি ক্যান নট বি থাকে সেটা অ্যাক্টিভে কি হয়ে যাবে, ক্যান হবে, অ্যাক্টিভে সেটা ক্যান হবে, তারপরে সোল্ড অর্থাৎ সেল ভার্ব, তাহলে সেল ভার্বের যেটা প্রেজেন্ট ফর্ম সেটা বসবে, কারণ ক্যান বা মডেলের পরে সবসময় ভাবে প্রেজেন্ট ফর্ম বসে। সো নোবডি ক্যান সেল সিগারেটস হিয়ার, অপশন বি হবে সঠিক উত্তর। আই হোপ প্রত্যেকটা প্রশ্ন তাদের এক্সপ্লেনেশন তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো, তোমরা ভালো করে পার্টিসিপেট করছো, সেটা খুবই ভালো কথা, এবং তোমরা যে প্র্যাকটিস করছো, শিখতে চাইছো, আমাকে রিকোয়েস্ট করছো, আমি তার জন্য প্রচণ্ডভাবেই তোমাদের কাছে গ্রেটফুল, আমার ভীষণ ভালো লাগছে তোমাদের ক্লাস করতে। নেক্সট প্রশ্ন, হ্যামলেট ওয়াজ রিটেন বাই শেক্সপিয়ার। হ্যামলেট ওয়াজ রিটেন বাই শেক্সপিয়ার, এখানেও দেখো হ্যামলেট হচ্ছে সাবজেক্ট, ওয়াজ রিটেন এটা দেখো ভার্ব রয়েছে বাই শেক্সপিয়ার, এখানে বি ভার্ব আছে ওয়াজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসানো আছে, তারপরে বাই, তারপরে শেক্সপিয়ার, সুতরাং এটা অবশ্যই প্যাসিভ ভয়েসে অলরেডি বসানো হয়েছে এবং প্যাসিভ ভয়েসটা কোন টেন্সে রয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। অপশন দিতে বলছে শেক্সপিয়ার হ্যাড রিটেন হ্যামলেট, অপশন বি শেক্সপিয়ার রোট হ্যামলেট, অপশন সি শেক্সপিয়ার রাইটস হ্যামলেট, অপশন ডি শেক্সপিয়ার হ্যাজ রিটেন হ্যামলেট। দেখো এখানে হ্যাড হবে না, হ্যাজ হবে না, কারণ এখানে কিন্তু কোথাও হ্যাজ বিন, হ্যাভ বিন এরকম বসানো নেই, সুতরাং বলতে পারো যে এ আর ডি ভুল হচ্ছে, এখানে কোথাও হ্যাজ বা হ্যাভ এই হেল্পিং ভার্বগুলো নেই। অপশন বিতে বলছি শেক্সপিয়ার রোট হ্যামলেট, অপশন সি শেক্সপিয়ার রাইটস হ্যামলেট। এখন রাইটস কেন হবে, কারণ এটা প্রেজেন্ট টেন্স হয়ে গেল, এখানে ওয়াজ ছিল, এখানে সিম্পল পাস্ট টেন্স ছিল, ওয়াজ রিটেন, সুতরাং এখানে রাইটস হবে না প্রেজেন্ট টেন্সে, সঠিক উত্তর হবে অপশন বি, শেক্সপিয়ার রোট হ্যামলেট। শেক্সপিয়ার তারপরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমরা এখানে পাস্ট ফর্ম বসাবো, রোট, রাইট, রোট, তারপরে হ্যামলেট, সো শেক্সপিয়ার রোট হ্যামলেট, অপশন বি হবে রাইট আনসার। দেখো ন্যারেশন চেঞ্জের ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে ইনডাইরেক্ট টু ডাইরেক্ট তোমরা একবার দেখে নেবে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করে দেখে নেবে। এক্ষেত্রেও দেখো তোমাদের প্যাসিভ দেওয়া আছে, তোমরা অ্যাক্টিভে করলে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ আবার একবার ভয়েস চেঞ্জ করে দেখে নাও যে ঠিক হচ্ছে কিনা, ঠিক আছে। সো অপশন বি হবে রাইট আনসার। এবং লাস্ট প্রশ্ন আজকে ক্লাসে, দে আর গোয়িং টু বিল্ড আ নিউ এয়ারপোর্ট নিয়ার দি ওল্ড ওয়ান। দে আর গোয়িং টু বিল্ড আ নিউ এয়ারপোর্ট নিয়ার দি old one. Option A new airport going to be built near the old one. Option B, a new airport is being built near the old one. Option C, a new airport will be built near the old one. Option D, a new airport is going to be built near the old one.
দেখো দে আর গোয়িং টু বিল্ড আ নিউ এয়ারপোর্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর নিউ এয়ারপোর্ট এটা হচ্ছে অবজেক্ট, তাহলে সেটা সাবজেক্ট হিসেবে আমরা বসালাম আর নিউ এয়ারপোর্ট। এবার দেখো দে আর গোয়িং টু বিল্ড, অর্থাৎ আর নিউ এয়ারপোর্ট ইজ, তারপরে তো আমরা ইজ অবশ্যই বসাবো, ইজ গোয়িং টু, এই যে টু বিল্ড তার মানে কি হবে, টু বি ভার্বের থার্ড ফর্ম বিল্ড হবে, বিল্ড ভার্বের থার্ড ফর্ম বিল্ড হবে। সো আর নিউ এয়ারপোর্ট ইজ গোয়িং টু বি বিল্ড, তারপর নিয়ার দি ওল্ড ওয়ান, নিয়ার দি ওল্ড ওয়ান, এখানে দে এটা আমরা আর বসাবো না। সো দ্য নিউ এয়ারপোর্ট ইজ গোয়িং টু বি বিল্ড নিয়ার দি ওল্ড ওয়ান, অপশন ডি হবে সঠিক উত্তর। আই হোপ আজকের লেসন তোমরা এনজয় করেছো, তোমরা খুব সুন্দর পার্টিসিপেট করেছো, সবাইকে অনেক ধন্যবাদ। এবং তোমরা তোমাদের টোটাল স্কোর আউট অফ 75 তোমরা কতগুলো সঠিক করেছো সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও, সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও। যদি আজকের লেসন ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবে না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবে না। পরবর্তী লেসন নিয়ে এরকম প্র্যাকটিস সেট নিয়ে ডেফিনেটলি আবার ফিরে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।